এটা ছিল আমাদের ফোল্ডার, জাভা 2 ফোল্ডার। এটা ফোল্ডার বানালাম। প্রথম থেকে না দেখে বকতে থাকে, তারপর বুঝতে পারে না কি করে করছি। নোটপ্যাড খুলবো, এটা ব্ল্যাঙ্ক নোটপ্যাড খুললাম। এটা আমার ব্ল্যাঙ্ক নোটপ্যাড। আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস অবজেক্টের কনসেপ্ট শিখবো, স্ট্যাটিক নন স্ট্যাটিক মানে শিখবো। স্ট্যাটিক আর নন স্ট্যাটিক মানে কি, স্ট্যাটিক কিভাবে কাজ করে, নন স্ট্যাটিক কিভাবে কাজ করে, আর ক্লাস অবজেক্টের কনসেপ্ট। প্রথমে তাহলে সবার আগে ইম্পোর্ট নিয়ে নেবো, জাভা ডট ইউটিল ডট স্টার ক্লাস ক্লাস দিলাম। মনে কর বুলিয়ান টাইপই করছি। হ্যাঁ, এখানে কোড গুলো কিসের উপর করবো দেখ, দুটো স্ট্রিং কম্পেয়ার করবো, দুটো স্ট্রিং কম্পেয়ার করে বুলিয়ান রিটার্ন করাবো। হ্যাঁ, দুটো স্ট্রিং কম্পেয়ার করে বুলিয়ান রিটার্ন করাবো। দুটো স্ট্রিং যদি ম্যাচ করে তাহলে বুলিয়ান রিটার্ন হবে ট্রু, নাহলে বুলিয়ান ফলস। এখানে ট্রু ফলস রিটার্ন যাবে। তাহলে স্ট্রিং কম্পেয়ার নাম দিলাম ক্লাসটার। এই হচ্ছে ক্লাস নেম কম্পেয়ার। জাভা কিন্তু বুলিয়ানের ফার্স্ট এটা স্মল হয়। বুলিয়ান ডেটা টাইপ এখানে, ক্লাস না কোনো। আমি ইনফাইনাইট লুপ ছাড়া দেখেছিলাম, মানে ওয়াইল 1 দিতে হবে। ওয়ান ছিল না, while ট্রু ছিল, আবার ট্রুও নেয়, ট্রুও নেয়। স্মল ছিল। স্মলই, পাইথন না এটা, এটা সেন্সিটিভ অন্যরকম। এখানে আমি লিখলাম পাবলিক স্ট্যাটিক। প্রথমে স্ট্যাটিক দেয়া আর নন স্ট্যাটিক দেওয়ার মধ্যে পার্থক্য বুঝবো। এই ছিল মেন, ঠিক। আর মেনের মধ্যে আমরা স্ট্রিং লাগে, ডেটা টাইপ স্ট্রিং, ক্লাস লাগে, স্ট্রিং ক্লাসের একটা অ্যারে লাগে। এখানে একটা ফাংশন বানানো আছে। প্রথমে আমরা নন স্ট্যাটিক খেলা খেলবো। প্রথমে স্ট্যাটিক খেলা খেলবো, তারপর নন স্ট্যাটিক খেলা খেলবো। পাবলিক স্ট্যাটিক বুলিয়ান লিখবো, রিটার্ন করাবো ফাংশন। বুলিয়ানের বি ক্যাপিটাল হয়ে গেল। পাবলিক স্ট্যাটিক বুলিয়ান চেক নয় ফাংশন। আর ফাংশনে প্যারামিটারাইজ করবো, ফাংশন 4 টাইপ ফলো করবো। বাচ্চা নাই যে ফাংশন টাইপ শেখাতে হবে। এখানে একটা স্ট্রিং এক্স পাস হলো, আর একটা স্ট্রিং ওয়াই পাস হলো। মানে 4 ধরনের টাইপ ইউজ করা যায়, কিন্তু এখানে ফোর্থ টাইপ ইউজ করছি। 4 জনের টাইপ ইউজ করেছে। বাচ্চাদের মতো ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপ শিখিয়ে লাভ নেই। এই, আর আমরা একটা জিনিস জানি যে যদি প্যারামিটার পাসিং হয়, আমরা মেন থেকে ইনপুট তুলতে হয়। তাহলে ফাংশনে ইনপুট মেন থেকে হবে, মানে স্ক্যানার ক্লাস মেনে থাকবে। স্ক্যানার ওবি ইকুয়ালস টু নিউ স্ক্যানার। আচ্ছা, যদি এই যে হয় নিউ স্ক্যানার লিখছি, এটা একটা কনস্ট্রাক্টর তো? কনস্ট্রাক্টর কলিং, কনস্ট্রাক্টরকে হেল্প করার জন্য নিউ আছে। কনস্ট্রাক্টর যখন হবে তখন বলবো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার দ্য ফার্স্ট স্ট্রিং। ফার্স্ট স্ট্রিংটা তুললাম, ফার্স্ট স্ট্রিংটা ভেরিয়েবলে তুলে রাখছি। মনে করছি স্ট্রিং এ নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর রাখছি। ওবি ডট নেক্সট লাইন দিয়ে ফার্স্ট স্ট্রিংটা তুললাম, হয়েছে। সেকেন্ড স্ট্রিং তুলতে চাই, তাহলে সেকেন্ড স্ট্রিংটা তুলবো, এটা এন্টার দা সেকেন্ড স্ট্রিং দিয়ে স্ট্রিং বি এর মধ্যে স্টোর হলো ওবি ডট নেক্সট লাইন দিয়ে, হয়েছে। দুটো স্ট্রিং উঠে গেল তো। আর ফাংশনটার নাম কি, চেক। চেক ফাংশন কল করছি এ আর বি ভ্যালু পাস করিয়ে। তাহলে এটা হচ্ছে ফাংশন কলিং। তাহলে একটা ফাংশন কল করছি, নর্মাল সি এর মধ্যে দেখতে লাগছে ফাংশন কলিংটা। চেক নামক একটা ফাংশন কল করছি এ আর বি ভ্যালু পাস করিয়ে। তাহলে এর ভ্যালু কার মধ্যে যাবে, এক্স এর মধ্যে যাবে, আর বি এর ভ্যালু কার মধ্যে যাবে, ওয়াই এর মধ্যে যাবে। আর দুটো স্ট্রিং ম্যাচ করবো, কিন্তু তার আগে স্মল ক্যাপিটাল করে নেওয়া বেটার, নাহলে আবার প্রবলেম তৈরি করে। তাহলে এক্স ডট টু আপার কেস ইউজ করলি, টু আপার কেস, পরের দিন থেকে বিএস করে শিফট হয়ে যাব। কিন্তু তোরা যতদিন না সিনট্যাক্স ক্লিয়ার হয়ে বিএস করে শিফট হবি না, আমি বারবারই বলছি, কিন্তু বিপদে পড়ি পড়ে। দুটোকেই আপারে কনভার্ট করে নিলাম। এবার এখানে চেক করে দেবো ইফ এক্স ডট ইকুয়ালস, আর ইগনোর কেস দরকারই নেই, কারণ দুটোকে আমি ক্যাপিটালে কনভার্ট করে নিয়েছি, ইগনোর কেসের গল্প নেই। যদি দুটো সেম হয় তাহলে এখানে কি করলাম, রিটার্ন বলে কিওয়ার্ড ইউজ করব। রিটার্ন যেরকম আমার বুলিয়ান আছে, ওটা ভয়েড নেই, সেটা ভয়েড নেই, আমার রিটার্ন করতেই হবে ফাংশনকে। রিটার্ন ট্রু ফলস রিটার্ন করতে পারি, রিটার্ন ট্রু আর ফলস রিটার্ন হবে। রিটার্ন এটা পাইথন নয় যে টি ক্যাপিটাল হবে, রিটার্ন ট্রু। আর যদি ম্যাচ না করে তাহলে রিটার্ন করলাম ফলস। এই হচ্ছে ট্রু ফলস রিটার্নের গল্প গেল, হলো এটা। তখন এখান থেকে ফাংশনের কাছে কাছে যাবে, মেনের কাছে রিটার্ন যাবে। মেনের কাছে কি নিয়ে যাবে, আইদার ট্রু আর ফলস,
সেই ট্রু ফলস ভ্যালু ধরার জন্য মেন ডাইরেক্ট করতে পারে বা ইনডাইরেক্টলি করতে পারে। ইনডাইরেক্ট করা মানে বুলিয়ান একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে স্টোর করাবো। যদি ইনডাইরেক্টলি বলি কিরকম, বুলিয়ান পি ইকুয়াল টু এরকম করে স্টোর করবো, তারপর চেক করাবো ইফ পি, বা ডাইরেক্ট করতে পারি। ডাইরেক্ট করতে চাইলে ইফ দিয়ে দিলাম, ইফে চেকিং, এটা দূরে থাক, এটা দূরে থাক কলিং কথাটা। তাহলে যেহেতু ইফ দিয়েছি তাহলে সেমিকোলন দেওয়া যাবে না, ইফ চেকিং ট্রু, তাহলে ইফের কাছে যদি ট্রু নিয়ে আসে, ইফ ট্রু হয় তাহলে এখানে প্রিন্ট করব। আমি ডবল না কেটে উপরে করতে পারতাম, আমি রিটার্ন যেহেতু করিয়েছি তাহলে আমার প্রিন্টিংটা এখানেই হতে হবে। যদি এটা হয় তাহলে বলে দিলাম স্ট্রিং ম্যাচড এই, আর যদি কপি করলাম, যদি ম্যাচ না করে তাহলে এলস করলাম, করে স্ট্রিং নট ম্যাচড করে দিলাম, হয়েছে। দিয়ে সেভ করলাম। সেভ যখন করতে যাচ্ছি ফাইলটাকে কি নামে সেভ করবো না কম্পেয়ার নামে সেভ করব। আমার ফোল্ডার অন্য জায়গায় আছে, ফোল্ডারে ঢুকতে হবে ঠিকঠাক। আমার ফোল্ডার রয়েছে বিটেক ফার্স্ট 2023-24 ফার্স্ট ব্যাচ, দিয়ে জাভা 2 এর মধ্যে ঢুকবো, 19 তারিখ ডেট দিয়েছি, তার মধ্যে ঢুকে কম্পেয়ার ডট জাভা নামে ফাইল সেভ করলাম, হলো। দিয়ে ক্লোজ করে দিলাম ফাইলটা। এখানটা গেলি সিএমডি লিখবি, এখানে সিএমডি লিখবো, ডসে ডাইরেক্ট পাথ খুলে যায় কম্পাইল করার জন্য। জাভা সি, সি দিয়ে ট্যাব মারবো, কম্পেয়ার ডট জাভা কম্পাইল হয়ে গেছে। জাভা স্পেস কম্পেয়ার দিলাম, ফার্স্ট স্ট্রিং দিলাম ওমর ফারুক RUKH, সেকেন্ড স্ট্রিং দিলাম ওমর FARUKH। দুটো যদি ম্যাচ করছে, যেহেতু আপার কেস লোয়ার কেসে হোক আপার কনভার্ট করে নিচ্ছে, যে কোনো একটা দিলাম ওমর, একটাই দিলাম, আর একটাই দিলাম ওমর ফারুক, স্ট্রিং নট ম্যাচড আসবে। এই গেল একটা প্রোগ্রাম যেখানে আমি দেখতে পাচ্ছি ফাংশন ইউজ করলাম। তাহলে প্রোগ্রামিং এর কন্ট্রোল যদি বোঝার চেষ্টা করি, প্রোগ্রামিং এর যদি ফ্লো বুঝতে চাই, জাভা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ ফলো করে। জাভা বটম আপ অ্যাপ্রোচ ফলো করে, মানে মেন নিচে থাকবে, ফাংশন সবসময় উপরে থাকবে। এই রুলস নিচ থেকে উপরে প্রসেসিং হতে হতে যায়। নিচে প্রথমে ইনপুট তুলবে, ইনপুট হওয়ার পর ফাংশনটা উপরে কল হবে, উপরে ফাংশনের কাছে যাবে, উপরে ফাংশন প্রসেস করে পুরো জিনিসটা করার পরে রিটার্ন করবে, রিটার্নটা আসবে মেনের কাছে, মেন এসে রিটার্ন ভ্যালুটা ট্রু বা ফলস এর উপর ডিপেন্ড করে প্রিন্ট করবে। হচ্ছে একটা বেসিক প্রোগ্রাম। এটা দুটোই স্ট্যাটিক ছিল, প্রবলেম তৈরি করেনি, কিন্তু প্রোগ্রামটা নন স্ট্যাটিক হয়ে গেলে প্রবলেম তৈরি করবে। দিয়ে এই প্রোগ্রামটাই নন স্ট্যাটিক দিয়ে করার চেষ্টা করি। কন্ট্রোল A কন্ট্রোল C করে নিউ ফাইল নিয়ে পেস্ট করলাম। আপনি ফাংশনের মধ্যে স্ট্যাটিক কেন নিলে? এবার দেখ না স্ট্যাটিক কেন নিলাম, বুঝতে পারবি। এটা করলাম নন স্ট্যাটিক, ফাংশন স্ট্যাটিক না, মেন স্ট্যাটিক, প্রবলেম বিশাল বড় প্রবলেম। সেভ করলাম, আগে এররটা দেখিয়ে নিতে আবার বোঝাবো, কারেকশন করবো, প্রচুর কারেকশন হবে এখন। আমি এখানে গেলাম, কম্পেয়ার ওয়ান কি কম্পাইল করব, বলছে নন স্ট্যাটিক মেথড চেক ক্যানট বি রেফারেন্স ফ্রম স্ট্যাটিক কন্টেন্ট। তার মানেটা হচ্ছে মেন হচ্ছে স্ট্যাটিক, মেন র্যামে লোড হচ্ছে না এইসব মতো, হুম। আর নন স্ট্যাটিক মেথড র্যামে লোড হচ্ছে। দুটো দুটো আলাদা জায়গায় আছে, দুটো আলাদা রেফারেন্সকে পাবো কি করে? তাহলে উপায় কি? তখন ক্লাসের অবজেক্ট বানানো ম্যান্ডেটারি। ক্লাসের অবজেক্ট মানে ক্লাসের অবজেক্ট মেনের মধ্যে যে কোনো জায়গায় বানানো যায়, ফাংশন কলিং এর আগে যে কোনো জায়গায় বানানো যেতে পারে। ক্লাসের অবজেক্ট মানে হচ্ছে, এটা হচ্ছে ক্লাস নেম, এই হচ্ছে অবজেক্ট নেম, সেম দিতে পারি না। স্ক্যানারের ওবি আছে, দেখ স্ক্যানারের ওবি আছে, একই স্কোপের মধ্যে আবার একটা ওবি নিতে পারি না, যেটা তোর কালকে হয়েছিল। হুম। তো একই ভেরিয়েবল একই স্কোপে দুবার ঢুকে গেছে, ওই জন্য নিচ্ছিল না। ইকুয়ালস টু নিউ কম্পেয়ার ওয়ান, এটা হচ্ছে ক্লাসের অবজেক্ট তৈরি করা বলে। ক্লাসের আসলে অবজেক্ট তৈরি করা কেন হয়? ক্লাসের মধ্যে অনেক কিছু আছে, অনেকগুলো ভেরিয়েবল, অনেকগুলো ফাংশন। ভেরিয়েবল ফাংশনকে কল করার জন্য আমরা ক্লাসের অবজেক্ট বানাই। এই অবজেক্ট আর C++ যেটা করেছিস তুই, তার অবজেক্টের মধ্যে পার্থক্য আছে। C++ এর অবজেক্ট ডাইনামিক হতো না। নিউ কিওয়ার্ডটা এমন একটা কিওয়ার্ড যে হচ্ছে রান টাইমে বা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করে, যে মেমোরিটা র্যামে পার্মানেন্টলি বা ক্যাচে মেমোরি বলে পার্মানেন্টলি স্টোর হয়। এই নিউ কিওয়ার্ডটা অবজেক্টে তৈরি করেছে কার? কম্পেয়ার ওয়ান নামক ক্লাসটার। অবজেক্টটা তৈরি করার উদ্দেশ্যটা কি? রেলকে ফাংশনকে কল করা। যেরকম আমরা পাইথনে এ ফাংশনকে এমনি কল করে দিতাম, সিতে ফাংশনকে এমনি কল করে দিতাম, জাভাতে পাইথন এমনি কল, জাভাতে ফাংশনকে এমনি কল করা যাবে না। জাভাতে ফাংশনকে কল করতে হয় যদি সেই ফাংশনটা নন স্ট্যাটিক ফাংশন হয়,
মেন স্ট্যাটিক হতেই হবে, আর ফাংশনটা নন স্ট্যাটিক, মানে ফাংশনের আগে স্ট্যাটিক নেই। দুটোর উদ্দেশ্য কি? ফাংশনটা র্যামে লোড করাবো না, ক্যামে লোড করাবো, আর মেনটা র্যামে লোড করাবো না। এবার যদি বলিস কারণ, কোন জিনিসটা পেলে প্রোগ্রাম পুরো হ্যাক হয়ে যাবে, মেন না ফাংশন? মেনের থেকে কন্ট্রোল হয় সবকিছু, তা মেনকে ওই জন্য র্যামে লোড করালামই না। মেন থেকে কল হচ্ছে, মেন থেকে ফ্লো বোঝা যাবে কোন ফাংশন থেকে কোন ফাংশন কল হচ্ছে, এই ফ্লোটা পাওয়া যাবে না, মেনকে ওই জন্য স্ট্যাটিক বানানো হয়। আর ফাংশনকে স্ট্যাটিক নন স্ট্যাটিক বানিয়ে দাও, ফাংশন র্যামে লোড হোক, ফাংশন পেয়ে তো হ্যাকারে কোনো লাভ নেই, কারণ ও বুঝতে পারে না কোন ফাইল থেকে কোন ফাইল কল হচ্ছে, এটা মেনে থাকে। এই জন্য যেহেতু ফাংশনকে কল করতেই হয় মেন থেকে, এবং ফাংশনটা অবজেক্ট অবজেক্ট বানিয়েছি, তাহলে কলিংটা অবজেক্টের ছাড়া হবে না, এই কলিংটা অবজেক্টের ছাড়া হবে না। আর একটা মজার ব্যাপার দেখা যদি, এই যে স্ট্রিং এটা এখানে নিলি না, স্ট্রিং বিটা এখানে নিলি না, আগের একটা সলভ আছে, এইটা কন্ট্রোল সেট কর, সেভ কর, আগের প্রবলেম যেটা ছিল সেটা সলভ হয়ে যাবে এবারে, সেই প্রবলেমের সলিউশন দিয়ে দিয়েছে, কোনো এরর নেই। কেন? যেহেতু ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি, সেই অবজেক্টের থ্রু দিয়ে ফাংশনকে কল করছি, আরামসে ফাংশনটা কল হচ্ছে। এবার আর একটা প্রবলেম তৈরি করে দিচ্ছি, প্রবলেমটা হচ্ছে এটা, ভেরিয়েবলটা এতক্ষণ কার মধ্যে ডিক্লেয়ার করা ছিল? মেনের মধ্যে। এবার ভেরিয়েবলটা ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করছি, ক্লাসের মধ্যে মানে এরকম জায়গায় ডিক্লেয়ার করছি। আমি পাবলিক নিচ্ছি, পরে পাবলিকের মানে বোঝাবো, পরে ক্লাসে বুঝে যাবি। পাবলিক ভেরিয়েবলটা নিলি স্ট্রিং এ কমা বি, দুটো ভেরিয়েবল আছে স্ট্রিং টাইপ, সেভ করলাম, গিয়ে কম্পাইল করলাম, সেম এরর। নন স্ট্যাটিক ভেরিয়েবল এ ক্যানট বি রেফারেন্স ফ্রম স্ট্যাটিক কন্টেন্ট, ভেরিয়েবলটা নন স্ট্যাটিক আর মেনটা স্ট্যাটিক, মেনের মধ্যে একে পাওয়া যাবে না। তাহলে উপায়, হয় ভেরিয়েবলের আগে স্ট্যাটিক লাগাও, হয় ভেরিয়েবলের আগে স্ট্যাটিক লাগাও। তাহলে স্ট্যাটিক যদি লাগাই, দেখিয়ে দিচ্ছি, স্ট্যাটিক লাগালে সেভ কর, ক্লিয়ার করে নে একবার, রান কর, কোনো প্রবলেম নেই। বা যদি স্ট্যাটিক লাগাতে পছন্দ না হয়, তাহলে আমরা জানি ফাংশনকে কল করে কিভাবে, অবজেক্টের থ্রু দিয়ে, ভেরিয়েবলকে অবজেক্টের থ্রু দিয়ে কল করতে হবে। এইটা হচ্ছে উপায়, সব জায়গায় যেখানে যেখানে ভেরিয়েবল কল হবে, সেখানে সেখানে অবজেক্টের মাধ্যমে কল হবে। একটা বড় ভুল করে বসে আছি, এটা করার পরে দেখাচ্ছি, সেভ করলাম, গিয়ে রান করতে গেলে বড় একটা ভুল দেখাচ্ছে, ক্যানট ফাইন্ড সিম্বল ওবিজে ডট এ। কারণ হচ্ছে অবজেক্টটা তৈরি হচ্ছে এই লাইনে, তার আগেই ভেরিয়েবলটাকে অবজেক্টের মধ্যে ধরানোর চেষ্টা করছে, পাচ্ছে না। ভেরিয়েবলটা অবজেক্টের নিচে আছে, ভেরিয়েবলটা উপরে আছে, তাহলে কি করতে হবে? ভেরিয়েবলটাকে হয় স্ক্যানারের আগে বা পরে, যেখানে খুশি দিতে হবে, যাতে তারপরে ভেরিয়েবল থাকে। তাহলে যখনই অবজেক্ট ইউজ করবো, অবজেক্টটা আগে ডিক্লেয়ার করার পর অবজেক্টটা ইউজ করতে হবে, আর কোনো প্রবলেম নেই। যদি অবজেক্ট তৈরি করতে এরকম ভাবে অবজেক্ট তৈরি করে ভেরিয়েবলকে কল করতে প্রবলেম হয়, তাহলে ভেরিয়েবলকে স্ট্যাটিক করে নেবো, যদিও স্ট্যাটিক না করাই বেটার। দাঁড়া, হলো, এখানে দে ওমর, এখানে দে ফারুক, নোট দেখাবে, আবার দে ওমর, এখানে দে ক্যাপিটাল ওমর, ব্যাস দেখাবে। বল এবার question। এবার কথাটা হচ্ছে যে নন স্ট্যাটিক আমাদের র্যামে স্টোর করছে, স্ট্যাটিক কোথায় স্টোর করছে? নন স্ট্যাটিক র্যামে স্টোর করছে বললেন, তো র্যাম ক্যাচে দুই জায়গায় থাকে, আচ্ছা স্ট্যাটিক কোথায় থাকে? স্ট্যাটিক র্যামে থাকে না, ক্যাচে থাকে, ক্যাচে থাকে। ক্যাচে ক্লিয়ার হয়ে যায়, আর বলছি ভয় ভয়েড, বন্ধ হলে ক্যাচে ক্লিয়ার হয়। কারণ জাভাতে অটোমেটিক জেভিএম থাকে, আমি বলেছিলাম গার্বেজ কালেক্টর বলে একটা জিনিস থাকে জাভাতে। গার্বেজ কালেক্টর কি করে, অটোমেটিক দেখবে কোন অবজেক্টটা ইউজ হচ্ছে না, কোন ভেরিয়েবলটা ইউজ হচ্ছে না, কোন ফাংশনটা ইউজ হচ্ছে না, সেটা অটোমেটিক্যালি 10 মিনিট বা 15 মিনিট পরে সেই অবজেক্টটাকে, সেই ভেরিয়েবলটাকে, সেই ফাংশনটাকে, সেই ক্লাসটাকে, যেগুলো র্যামে লোড হয়, র্যামে কি কি লোড হয়, ভেরিয়েবল আর অবজেক্ট আর ফাংশন, যেটা র্যামে লোড হয় সেগুলোকে গার্বেজ কালেক্টর 15 মিনিট পরে অটোমেটিক ক্লিয়ার করে দেয়। যেরকম মনে কর একটু ডেটা স্ট্রাকচারে যখন ম্যালক দিয়ে ইউজ করেছিলাম, ম্যালক মেমোরি অ্যালোকেট করে বসে থাকতো, ফ্রি না ইউজ করলে মেমোরিটা ক্লিয়ার হতো না। কিন্তু জাভাতে অটোমেটিক সেই গার্বেজ কালেক্টরটা রয়েছে, গার্বেজ কালেক্টরের কাজ হচ্ছে মেমোরি থেকে র্যামটাকে, মেমোরি থেকে অবজেক্টটাকে, যেটা আনইউজড অবজেক্ট রয়ে গেছে, আর এই প্রোগ্রামটা করে ছেড়ে চলে গেলাম, পরে প্রোগ্রামে গেলাম, তাহলে এই অবজেক্ট তৈরি রয়েছে, তো এই অবজেক্টটাকে 15 মিনিট বা 10 মিনিট পরে আসবে, অটোমেটিক্যালি ও গার্বেজ কালেক্টর ক্লিয়ার করে নিয়ে যাবে। নাহলে যাতে র্যামটা ভুল হয়ে না যায়, হার্ড ডিস্কটা ভুল না হয়ে যায়, বা ক্যাচে না ভুল হয়ে যায়, তাহলে যদি এই জন্য। 15 মিনিট পর এমনি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনি বললেন ওই হ্যাকারের ইয়েটা, তাহলে ওখানে তাহলে কি ব্যাপারটা হচ্ছে, ওটা করেই বা পাবে কি করে 15 মিনিট পর তো এমনি ক্লিয়ার যদি হয়ে যায়? যে সময় তুই কাজ করছিস সে সময় ঢুকলো আচ্ছা, হ্যাকার, সে তখন সময় ঠিক আছে। আর এবার কথাটা হচ্ছে যে দুটোতেই যদি স্ট্যাটিক না হয়, প্রবলেম নেই তো কোনো? মেনকে স্ট্যাটিক করা ভালো, করা নন ভালো। স্ট্যাটিক করবো পরে। আচ্ছা নন স্ট্যাটিক করা যায়?
বুঝে গেছিস? কোনো কোশ্চেন আছে জলদি বল। বল। compare with the compare স্ক্যানারের মধ্যে দেখতে লাগে, দেখ পুরো দেখ স্ক্যানার যেটা সেরকমই লাগছে। স্ক্যানারও অবজেক্ট তৈরি করে কিবোর্ডকে অন করার জন্য, আর কম্পেয়ারও একটা অবজেক্ট তৈরি করছে ওই অবজেক্টের থ্রু দিয়ে ভেরিয়েবল আর ফাংশনকে কল করার জন্য। আমরা ভেরিয়েবল অবজেক্ট তৈরি করবো ক্লাসের, যেটা আমার বানানো ক্লাসের অবজেক্ট তৈরি করবো হচ্ছে ভেরিয়েবল আর অবজেক্টকে, ভেরিয়েবল আর ফাংশনকে কল করার জন্য। জাভাতে ফাংশনকে মেথড বলা হয়, ভেরিয়েবল আর মেথডকে কল করার জন্য আমরা অবজেক্ট বানাবো। যদি সেই ভেরিয়েবল আর অবজেক্টটা ভেরিয়েবল আর ফাংশনটা বা মেথডটা নন স্ট্যাটিক হয়। আগের প্রোগ্রামের মধ্যে কোনো অবজেক্ট বানাতে লাগিনি কম্পেয়ার নামক ক্লাসটার। কেন? মেনও স্ট্যাটিক, ফাংশন ইজ অলসো স্ট্যাটিক। যখন হোমোজিনিয়াস হবে অবজেক্ট লাগবে না, স্ট্যাটিক স্ট্যাটিক, ফাংশনও স্ট্যাটিক, মেনও স্ট্যাটিক, তাহলে হোমোজিনিয়াস, তাহলে অবজেক্ট তৈরি করতে লাগে না। যখন একটা হোমোজিনিয়াস একটা হেটেরোজিনিয়াস, মানে দুটো হোমোজিনিয়াস নয়। কেন? মেন এখানে স্ট্যাটিক কিন্তু ফাংশন এখানে নন স্ট্যাটিক। এই কেসে একটা স্ট্যাটিক একটা নন স্ট্যাটিক, এই কেসে আমাকে অবজেক্ট বানানোটা ম্যান্ডেটরি। বুঝে গেছিস? কয়েকটা যাই, নন স্ট্যাটিক হলেই, যদি ফাংশন নন স্ট্যাটিক থাকে, মেন আপাতত আমরা স্ট্যাটিক শিখেছি, ফাংশন নন স্ট্যাটিক থাকে তাহলে ক্লাসের অবজেক্ট মেনের মধ্যে বানানো জরুরি, কারণ ওই অবজেক্টের থ্রু দিয়েই আমি মেথড বা ভেরিয়েবলকে কল করতে পারবো। এটা হচ্ছে কারণ। নাম্বার নেব, নাম্বারটা প্যালিন্ড্রম কিনা চেক করব, কিন্তু ফাংশন দিয়ে রিটার্ন করিয়ে। ফাংশন যা ইচ্ছা রিটার্ন করতে পারে, তোর ইচ্ছা। আমি java.util.scanner নিলাম, হয়েছে ক্লাস প্যালিন নিলাম, ক্লাসটার নাম প্যালিন্ড্রম। এখানে পাবলিক, এটা হচ্ছে প্রবলেম, এটা ভিএস করলে এসে চলে আসতো, কিন্তু প্রথম হাত সেট করার জন্য নোটপ্যাডে করা জরুরি, কারণ আমার হাত সেট আমার ভুল হয় না, বহু বছর ধরে একই জিনিস করছি। তোদের কিন্তু ইন্টারভিউতে কোম্পানির নিজস্ব কম্পাইলার থাকে, সেটা নোটপ্যাডের মতো দেখতে হয়। সেখানে না তুই নিজের কোড ঢোকাতে পারবি, না তুই পেয়ে যাবি এস আউট লিখলেই সিস্টেম আউটের প্রিন্টারে চলে আসবে, এরকম না। ওখানে বানাতে হবে নিজেকে কোড, নিজে হাতে লিখে লিখে। তো ওখানে যেহেতু ওরকম, আমি যা ইচ্ছা রিটার্ন করতে পারি, ইন্ট রিটার্ন করতে পারি, ফ্লোট রিটার্ন করতে পারি, ডাবল রিটার্ন করতে পারি, বুলিয়ান রিটার্ন করতে পারি, স্ট্রিং রিটার্ন করতে পারি। একটা কাজ করছি, কি করে বললাম, প্যালিন্ড্রম না, তাহলে বাদ দে। বুলিয়ান রিটার্ন করলাম তো, এবার ইন্টিজার রিটার্ন করছি। ইন্টিজার রিটার্ন তো সি তে কানেক্ট করেছিস, যে ম্যাচ খেলে রিটার্ন 1, না ম্যাচ খেলে রিটার্ন 0। তো তুই ইন্ট নিলি, চেক নাম দিলি ফাংশনের, চেক ফাংশনের ব্যাকেটে একটা ইন্টিজার প্যারামিটার পাস করে দিলি, ইন্ট এক্স বা ইন্ট এন। যেহেতু প্যারামিটার পাস করেছি, তার মানে মেন থেকে ইনপুট তুলতে হবে, এটা তো শিওর। আর প্যারামিটার যদি পাস না করিস, তাহলে স্ক্যানারটা তখন তোর ফাংশনের মধ্যে হবে। আমি করছি একটু পরে। স্ক্যানার নিলি, ওবি ইকুয়ালস টু নিউ স্ক্যানার নিলি, হলো। এখানে নিলি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, হলো, দিলি এন্টার দা। ওইখানে কেন করছি, ডাইরেক্ট করা যায়, হ্যাঁ ডাইরেক্ট লাইন, সরি ভুলে গেছিলাম, তোদের শেখায়নি এখন। এটা সেকেন্ড ক্লাস আজকে। আমরা ওই যে ভেতরে লিখছিলাম না, ওই ভেতরে পুরো লিখে দেওয়া যায়, পুরো একবারে জানা দরকার নেই, থাক, এখন পরে শিখবো। পরে একটু 2-3টে ক্লাস পরে গিয়ে শিখে নেবো, মানে আরো শর্টকাট, এত লাইন কমাবো। এটা তো নাম্বারটা তোল, এটা ম্যানুয়াল, সরি ম্যানুয়াল বলছি। ফাংশনটা কোথায়, ভেরিয়েবলটা কোথায় ডিক্লেয়ার হলো? মেনের মধ্যে। তাহলে মেনের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার হচ্ছে যখন, তাহলে নন স্ট্যাটিক হলে অসুবিধা নেই। কিন্তু যদি ভেরিয়েবলটা গ্লোবাল হতো, তাহলে নন স্ট্যাটিক হলে মেন প্রবলেম তৈরি করতো, যেটা করেছিল আগের বারে। তখন ওবি জে ডট দিয়ে করতে হচ্ছিল, বা স্ট্যাটিক বানাতে হচ্ছিল। তাহলে এখানে যেহেতু মেনের মধ্যেই ডিক্লেয়ার তাকে ইউজ করছি, তাহলে মেনের প্রবলেম তৈরি হবে না। এবার ওবি ডট নেক্সট ইন দিয়ে আমরা ইনপুট তুলি, ইন্টিজার টাইপ ইনপুট তুললাম, হয়েছে। ইনপুট তুলেছি, তার ফাংশনকে কল করার চেষ্টা করতে পারি। চেককে দিলাম এক্স পাস করি, এরা দেবে এখানে, কারণ চেকটা হচ্ছে নন স্ট্যাটিক ফাংশন আর মেন হচ্ছে স্ট্যাটিক ফাংশন। তাহলে ম্যান্ডেটারি হচ্ছে ক্লাসের অবজেক্ট বানানো। ক্লাসের নাম হচ্ছে প্যালিন, অবজেক্টের নাম তুই যা ইচ্ছা দে, ওবি1 নাম দে, ইকুয়ালস টু নিউ দিয়ে প্যালিন দিলি, দিয়ে প্যারা ফাংশন শেষ করলি।
হয়েছে? কনস্ট্রাক্টর শেষ করলি। তাহলে এবার তোকে ওবি ওয়ান ডট চেক কল করতে হবে। তাহলে এখান থেকে এক্স এ মনে কর 141 তুললাম, 141 নিয়ে এন এর মধ্যে গেল। এই 141 প্যালিন্ড্রম কিনা চেক করতে হবে। ঠিক আছে? তুই ফর লুপ ওয়াইল লুপ যা দিয়ে কর, আমি ওয়াইল লুপ দিয়ে করছি, কারণ এটা সি এর মতো ফর লুপ এখানে দেখতে হয়। যেহেতু সি এর মতো এর ফর লুপ দেখতে হয়, তুই সি এর মতো করে ফর লুপ দিয়ে করতে পারিস তোর ইচ্ছা হলে। আমি রেম তোলার জন্য নিলাম একটা ভেরিয়েবল, আর এস একটা নিলাম সাম করার জন্য। এই ভেরিয়েবল দুটো কোথায় ডিক্লেয়ার করা ফার্স্ট অফ অল? যদি ভেরিয়েবল দুটো ভুল বশত এখানে ডিক্লেয়ার না হয়ে ক্লাসে ডিক্লেয়ার হতো, এটাকে গ্লোবাল ভেরিয়েবল বলা হয়। এটা মানে গ্লোবাল ভেরিয়েবল হয়ে গেল। এই গ্লোবাল ভেরিয়েবল হয়ে গেল, কিন্তু গ্লোবাল ভেরিয়েবল দুটোই স্ট্যাটিক না নন স্ট্যাটিক? দুটোই নন স্ট্যাটিক। মেন বুঝতে পারবে না, তখন প্রবলেম তৈরি করবে। যদি ফাংশনের মধ্যে হতো তাহলে লোকাল হয়ে যেত, তাহলে অসুবিধাই করতো না কোনো। তো আমি প্রবলেম তৈরি করার জন্যই করলাম। তাহলে আরেকটা ভেরিয়েবল নিলাম, ধর এক্স। ওটাকে স্টেট করে নেবেন। হ্যাঁ, করা যাবে না। ফর লুপ চালালি একটা, তোর ফর লুপ পছন্দ, সাপোজ এক্স ইকুয়ালস টু এন, তাহলে এন এর ভ্যালু এক্স স্টোর হলো, এন গ্রেটার দেন 0 অব্দি চলবে, এন ডিভাইড বাই ইকুয়ালস টু 10 অব্দি চলবে। তুই এক লাইনে করতে পারিস, আমি করলাম না। তুই সিঙ্গেল লাইন স্টেটমেন্টে লাগিয়ে দিতে পারিস যদি ইচ্ছা হয়। রেম ইকুয়ালস টু এন মডুলাস 10 হয়ে গেল রিমাইন্ডার তোলা। এবার এস ইকুয়ালস টু এস ইন্টু 10 প্লাস রেম, কাজ শেষ। যখন লুপ থেকে বেরোবে এখানে রিটার্ন আছে, তাহলে এখানে এখানে চেকিং করে, এখানে টার্নারি লাগিয়ে দে। আবার ইফ লাগাবো, টার্নারি লাগিয়ে দিচ্ছি। যদি এক্স এর মধ্যে নাম্বারটা আছে ইকুয়ালস টু এস হয়, তাহলে সামনে রিটার্ন লাগিয়ে দে, তাহলে ডাইরেক্ট রিটার্ন যাবে। নাহলে আবার কারোর মধ্যে স্টোর করাতে হবে, সেটা রিটার্ন করাতে হবে। ঠিক আছে? রিটার্ন করে দেবে 1, আর নাহলে রিটার্ন করে দেবে 0। বুঝলি কেস? এই ভেরিয়েবল গুলো কি নন স্ট্যাটিক? সব নন স্ট্যাটিক। সামনে তো স্ট্যাটিক লাগাইনি। ঠিক আছে? হয়ে গেল। রিটার্নটা তাহলে কি নিয়ে যাবে, 1 বা 0? এবার 1 0 নিয়ে গেলে এটা যাওয়া। আচ্ছা, ঠিক আছে? question আছে। এক সেকেন্ড, এটা যাওয়া, এটা পাইথন নয় যে 1 নিয়ে গেলে বুঝবে। জাভা ইফ এর ভেতরে 1 বোঝে না। সি করেছি, ডিএস উইথ সি করেছি, পাইথন করেছি, সে 1 বোঝে, জাভা বোঝে না। জাভা ইফ এর ভেতরে ট্রু বা ফলস বোঝে, তোকে ম্যানুয়ালি চেক করাতে হবে 1 দিয়ে, এরকম ভাবে। হুম? আর ওই জন্যই আমরা জাভাতে বুলিয়ান বেশি ইউজ করবো রিটার্ন যদি করাতে হয়। জাভা বুলিয়ান খুব ভালো বোঝে, মানে ট্রু ফলস ওয়ার্ডটা বোঝে। যদি এখানটা বুলিয়ান লিখতাম তাহলে রিটার্ন ট্রু লিখতাম। রিটার্ন ট্রু হলে ইফের মধ্যে ডাইরেক্ট দিতে পারতাম, ইকুয়ালস টু চেক 1 চেক না করে। জাভা ট্রু ফলস বোঝে, জাভা 1 0 বোঝে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ 0 1 বোঝে না। 0 1 মানে কি? বাইনারি। বাইনারি তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। জাভা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে 0 1 বোঝে না। তার জন্য আমাকে এখানে এই চেকিংটা দিতে হবে। রিটার্ন টাইপটা বুলিয়ান দিয়ে দিবি। এইখানটা রিটার্ন টাইপটা ইন্টের জায়গায় বুলিয়ান দিবি তখন। আর তখন রিটার্ন 1 না করে রিটার্ন ট্রু, আর রিটার্ন 0 না করে রিটার্ন ফলস দেব। এই দিলি, এখানে বললি এখানে এক্স, এই এক্স তো চেঞ্জ হয়নি, এখানে দিলি ইজ প্যালিন্ড্রোম নাম্বার, হয়েছে। যদি ই ফলস হয় তাহলে শিওর শর্ট এলসে যাবে, তো এলসে গেলাম, এলসে গিয়ে কপি করলাম, গিয়ে ইজ নট প্যালিন্ড্রোম নাম্বার, সেভ কর। কি নামে সেভ হয় ফাইলটা দেখে নে, প্যালিন ডট জাভা, হয়েছে। সিএলএস কর, জাভা সি স্পেস প্যালিন ডট জাভা, হয়ে গেল কম্পাইল, দিয়ে প্যালিন হয়েছে। এটা তার নাম্বার 141, 141 প্যালিন্ড্রোম দেখাচ্ছে। 142 দিলি নট প্যালিন্ড্রোম দেখাচ্ছে। 145 দিলি নট প্যালিন্ড্রোম দেখাচ্ছে। 212 দিলি প্যালিন্ড্রোম দেখাচ্ছে। সিএলএস, বুঝে গেছিস? Question আছে। কোশ্চেন বল, কি কোড দেখাবো? জিজ্ঞেস করছি, এই বললেন না যে ইন্ট যদি না দিই তাহলে আমাকে তাহলে মানে একটা জিনিস লক্ষ্য কর, one dot একটা জিনিস লক্ষ্য কর, একটা জিনিস মাথায় ঢোকাতে হবে। এক্ষেত্রে অনেকগুলো নন স্ট্যাটিক ভেরিয়েবল যেটা শুরুতে বলেছিলাম, কিন্তু সেই ভেরিয়েবল গুলোর জন্য কোনো এরর ধরালো না। ব্যাপারটা হচ্ছে যে নন স্ট্যাটিক ভেরিয়েবল গুলো মেন থেকে কল হবে সেগুলোতে এরর দেখাবে। যেমন যদি মনে করি এখানে লোকাল ভেরিয়েবল আছে এক্স, এটা লোকাল না গ্লোবাল? লোকাল মানে মেনের মধ্যে, তাহলে এটা মেনের ভেরিয়েবল।
মেনের ভেরিয়েবল যা ইচ্ছা হোক মেন দিয়ে দেবে, অসুবিধা করবে না। যদি এই ভেরিয়েবলটা গ্লোবাল হতো তাহলে এটাতেই এরর দেখাতো। কিন্তু এবার যদি বলি যে ওপরে তো একটা গ্লোবাল ভেরিয়েবল ছিল এক্স, রেম আর এস, তাহলে রেম এস আর এক্স তিনটে তো গ্লোবাল ভেরিয়েবল আর তিনটেই নন স্ট্যাটিক, তাহলে মেন কেন এরর দেখালো না? কারণ ওই তিনটে ভেরিয়েবলকে মেন থেকে কোথাও ইউজ করা হয়নি। যদি মেন থেকে ওই তিনটে ভেরিয়েবলকে ইউজ করা হতো তাহলে ওই এরর দেখাতো শিওর শর্ট। ইউজ করলে এরর দেখাবে, আনইউজ ভেরিয়েবলকে মেন কোনো রকম ভাবে প্রবলেম তৈরি করবে না। ওই তিনটে ভেরিয়েবল ইউজ হচ্ছিল কোথায়? ওই তিনটে ভেরিয়েবল ইউজ হচ্ছিল ফাংশনের মধ্যে। ভেরিয়েবলটাও নন স্ট্যাটিক, ফাংশনটাও নন স্ট্যাটিক, প্রবলেম নেই। দুটো সেম টাইপ আছে, হোমোজিনিয়াস। এটা নন স্ট্যাটিক হোমোজিনিয়াস, এটা নন স্ট্যাটিক হোমোজিনিয়াস, দুটো হোমোজিনিয়াস ডেটা টাইপ বা হোমোজিনিয়াস টাইপ। এবার মেনের মধ্যে যদি ইউজ হতো ওই তিনটের মধ্যে যে কোনো একটাকে, তাহলে এরা ধরাতো। মেন বুঝতো না নন স্ট্যাটিককে আমার মধ্যে দিচ্ছ কেন, আমি তো স্ট্যাটিক। ঠিক আছে, আর যেমন ভালো ভালোকে খোঁজে, খারাপ খারাপকেই খোঁজে। খারাপ স্টুডেন্ট মাল খাওয়ার জায়গাতে কলেজে গিয়ে খোঁজে। এটা ভিডিওটা থাকুক, মানে কথাটা আমি সামনেই বলবো, সেদিনকে তুলেছিলাম আমি, তোরা আসিস নি যখন। একজনকে বলেছি আর একজন শুনছিল, যা বোঝার সে বুঝে গেছিল কাকে বলছি। আচ্ছা, তুমি এক্স এর জায়গায় আগে প্রোগ্রামটা ইউজ করেছেন না, যে obi1.x? ob1.x আগেরটা, এবার ob1.x, তাই তো? হ্যাঁ, ওটা ob1.x না ob1.a, ob1.b। হ্যাঁ, এবার a আর b কি লোকাল? অ্যান্সার ইজ নো। a আর b কি গ্লোবাল? অ্যান্সার ইজ ইয়েস। a আর b কি স্ট্যাটিক? অ্যান্সার ইজ নো। a আর b ইজ নন স্ট্যাটিক, অ্যান্সার ইজ ইয়েস। নন স্ট্যাটিক ভেরিয়েবল কে মেন থেকে ইউজ করছি, মেন কি স্ট্যাটিক না নন স্ট্যাটিক? সেম কোশ্চেন অ্যান্সার, স্ট্যাটিক। তাহলে হবে না। একে লোকাল ডিক্লেয়ার করো, আর গ্লোবাল ডিক্লেয়ার করলে ওকে স্ট্যাটিক করে আসো। যদি তাও চাও না স্ট্যাটিক না করতে, তাহলে অবজেক্ট দিয়ে কল করো। ঠিক আছে, এই ভয়েস গুলো থাকবে তো, তুই বারবার প্লে করে পজ করে লিখে নোট করে আমার একটা কোশ্চেন আছে, তাহলে বল। কোশ্চেন দিয়ে দিলাম। প্যারেন্ট নামে গেলাম, উপরে উপরে গেলাম। আপনি যেটা বললেন, এটা বললেন তো এটা স্ট্যাটিক নেই এখন, ঠিক আছে, নন স্ট্যাটিক আছে, এটাও নন স্ট্যাটিক আছে। হুম, এবার ওখানে গ্লোবালটা স্ট্যাটিক করলাম, কিন্তু ফাংশনের মধ্যে আমি নন স্ট্যাটিক রাখলাম, অসুবিধা নেই। অসুবিধা নেই না? ও তো কলই করছে না কিছু, কল করছে কি মেন কল তো, করছে না, কিন্তু ইউজ কল তো করছে ইউজ করুক, কল করছে কি মেন। ব্যাস। কল করার সময় লাগু, কেন কলিং এর সময়তেই র্যামে লোড হয়, তার আগে র্যামে লোড হয় না কেউ। কলিং এর সময় র্যামে লোড হয়, র্যামে লোড হওয়ার সময় প্রবলেম তৈরি করবো। বলছে যে এটাকে নন স্ট্যাটিক রাখবো আর একে স্ট্যাটিক রাখবো, দুটো আলাদা করলাম, তাও তাহলে এরা দেবে না কেন? আসল কন্ট্রোল তো এখান থেকে। এই দুটো ও বলছে ফাংশন বা মেন মেথড বা ভেরিয়েবল কোন একটাকে স্ট্যাটিক করবো, একটা নন স্ট্যাটিক করবো, তবু এখানে এরা দেবে না। তার পিছনে একটা কারণ হচ্ছে মেন কি স্ট্যাটিক, মেন থেকেই কল হচ্ছে ওই দুজন, তাহলে প্রবলেম তৈরি করবে। ওরা তো ওখান থেকে ওখানে কলই হচ্ছে না, ইউজ করছে, ইউজ করতে পারবে। র্যামে লোড করার সময় প্রবলেম তৈরি করে, র্যামে লোড করার পরে আর কিছু হয় না। মানে মেন তো র্যামে লোড করছে, র্যামে লোড হওয়ার পর যা ইচ্ছা করো তুমি প্রোগ্রামের মধ্যে। র্যামে লোড করার সময় চেক করবে আমি স্ট্যাটিক, তুমি নন স্ট্যাটিক কেন, তোমাকে চিনি না, তুমি আমাকে নন স্ট্যাটিক বানাও, তুমি আমাকে স্ট্যাটিক বানাও, বা নিজের অবজেক্ট বানাও, যেমন একটা করো। আমি এমনি বলছি, স্ক্যানারের অবজেক্টটাকে কোনোভাবে গ্লোবালি ডিক্লেয়ার করো, হ্যাঁ করা যায়, তাহলে বাইরে ডিক্লেয়ার করা যায়, তাহলে সেটা তুমি কিন্তু কোনো ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করতে হয়, ফাংশন ছাড়া তো ডিক্লেয়ার করা যাবে না। আমি এই ক্লাসের এই প্যারেন্থেসিস এর পরে যদি বাইরে হবে, হবে, বাইরে ডিক্লেয়ার করলে কল করবে কে? ওকে, অবজেক্টকে তো কল করতে হয়, হ্যাঁ, তুমি কল করবে কে? পরেরটায় যাচ্ছি, এটা অ্যারে করছি, হ্যাঁ অ্যারের মধ্যে ম্যাক্স এলিমেন্ট বের করবো, ম্যাক্স আর তার ইন্ডেক্স বের করবো। হ্যাঁ কাজ নিলাম, অ্যারে ইনপুট নেব, অ্যারে সাম করব, অ্যারের ম্যাক্স বের করব। ঠিক আছে, একটা জিনিস বলছি, অ্যারে তো ইন্টিজার টাইপ, এটা রিটার্ন করব না, ম্যাক্সটা রিটার্ন করলেও করতে পারি, অ্যারেটাকে রিটার্ন করব না। এখানে পাবলিক ভয়েড একটু ভেঙে ভেঙেই করবো, হ্যাঁ ইনপুট, একটা ফাংশন ইনপুটের জন্য বানালাম, একটা ফাংশন ডিসপ্লের জন্য বানালাম, পাবলিক
ভয়েড অ্যারে নেবো, অ্যারের মধ্যে ইনপুট নেবো, অ্যারেটাকে প্রিন্ট করবো, অ্যারের মধ্যে ম্যাক্সিমাম এলিমেন্টটাকে প্রিন্ট করবো। ডিসপ্লে বলে একটা ফাংশন নিলাম। ডিসপ্লের মধ্যে কি ম্যাক্সিমাম প্রিন্ট ওই অ্যাক্টিভিটি ফোন করছে আর পাবলিক ভয়েড চেক নাম দিলাম। হ্যাঁ, এই কোনো প্যারামিটার পাসিং নেই। হ্যাঁ, খেলা অন্য আছে। এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করছি, জাভার অ্যারে ডিক্লারেশন অন্যরকম। একটা ইন্ট নাম দিলাম, এআরআর নাম দিলাম, এরকম ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম। হ্যাঁ, এখানে ব্ল্যাঙ্ক ওখানে ছাড়লাম, ইন্ট এআরআর। রান টাইমে নেবেন তো। রান টাইম নেবো বলে চেষ্টা করছি। প্রথমে স্ক্যানারের অবজেক্ট বানালাম, স্ক্যানার স্ক্যানার ওবি। অ্যারে ভেরিয়েবল নিয়ে ওটা অ্যারে বানাবেন না? দেখ না কি করছি, কিছু তো করার ব্যবস্থা করছি। আবার ওখানে লিখছি শর্টে শর্টে, কেন লিখছি? হয়ে গেল, ওগুলো কি হয় মেইনলি দেবো লাস্টে, লাস্টে দিচ্ছি। এই ফাংশনটা করে নি, এই ফাংশনটার কলিংটা বোঝাই। এন্টার দা রেঞ্জ করে নিলাম। হ্যাঁ, রেঞ্জটা তুলবো, রেঞ্জটা গ্লোবাল রাখতে হবে, রেঞ্জটাকে অন্য কেউ ইউজ করবে। তাহলে এখানে n নিলি, হ্যাঁ, n ইকুয়ালস টু ওবি ডট নেক্সট ইন করে ইনপুট তুলছি। হ্যাঁ, হয়ে গেল। লেনের মধ্যে কি স্টোর হলো? রেঞ্জটা। এবার দেখ, এআরআরটা গ্লোবাল ছিল তো, হ্যাঁ ইকুয়ালস টু নিউ ইন্ট ব্র্যাকেটে n। এটা হচ্ছে জাভার অ্যারে ডিক্লারেশন। ওপরে ভেরিয়েবল বানালি, ওটা এখন অ্যারে নয়, এবার অ্যারে হলো। ইকুয়ালস টু নিউ দিতে হবে, তারপর কি টাইপ সেটা দিতে হবে, ইন্টিজার টাইপ, ব্র্যাকেটে অ্যারে সাইজ, রান টাইম হয়ে গেল। আচ্ছা, কথাটা হচ্ছে উপরে আমি ডিক্লেয়ার করতে পারবো না? হ্যাঁ, করতে পারি, তোর ম্যানুয়াল লাগবে। ইন্ট এআরআর ইকুয়ালস টু নিউ ইন্ট ব্র্যাকেটে 10 দিতে হবে, 5 দিতে হবে, না n তো ওখানে নেই, কিন্তু এখানেও দিচ্ছি। ওপরে তো ডিক্লেয়ার করতে পারবো না, আমি যদি সাইজ ছাড়া বানাই? সাইজ ছাড়া হয় না যাওয়া, হয় না। যাওয়া ডাইনামিক অ্যারে। নিউ লেখা মানে বুঝিস, হ্যাঁ নিউ র্যামে লোড হয়, ক্যাচেতে লোড হয়, নিউ ডাইনামিক অ্যারে তৈরি করে, ম্যানুয়াল নয়। যাওয়ার অ্যারে সি এর মতো ম্যানুয়াল হয় না। এবার তুই একটা লুপ চালিয়ে প্রিন্ট করার ব্যবস্থা কর, মানে ইনপুট নেওয়ার। তাহলে আমরা ডাইনামিক বাকি সব সেম, ওই ডাইনিং ম্যানুয়ালি ম্যানুয়াল অ্যারে হয় না আসলে যাওয়াতে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ম্যানুয়াল অ্যারে বোঝে না। এই তুললি ইনপুট হচ্ছে, ইনপুটের লুপ চলছে একটা, ইনপুটের মধ্যে তুই স্টোর কর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করে দিলি এন্টার দা নাম্বার। নাম্বার তুললি, একদম নর্মাল স্টোর, এরর ভাই ইকুয়ালস টু ওবি ডট নেক্সট ইঞ্চ। বুঝলি মানে? কিন্তু আপনার এই লাইনটা তো প্রত্যেকবার চলতে থাকবে, এন্টার দা নাম্বার। হ্যাঁ, চলবে। তাহলে লুপের বাইরে দে, এটা বাইরে দিয়ে দিন। বুদ্ধি আছে তোর, সেটা আমাকে জিজ্ঞেস করছিস? আমি দিয়ে দিবি, আপনাকে বলছি। এনে দিয়ে দে। এন্টার দা নাম্বার না দিয়ে এন্টার এন নাম্বার, এন্টার 5 নাম্বার, হয়ে গেল। এটুখানি আগে প্রিন্ট করার ব্যবস্থা করি, দেখি কি হচ্ছে, এটুখানিতে কাজ হয়ে গেছে। তো মেন লাগবে, বাকি ফাংশনের ডেফিনেশন রেডি করে রেখেছিস, মানে ডেফিনেশন রেডি, ব্ল্যাঙ্ক ডেফিনেশন। তার মেন লাগবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। ওপরে তিনখানা ফাংশন তো নন স্ট্যাটিক আছে, তাহলে অবজেক্ট ছাড়া তোর কল করার কোনো অপশন নেই তোর হাতে আপাতত। এই আছে, বাট স্ক্যানারের অবজেক্ট কি নন স্ট্যাটিকের মধ্যে কাজ করবে? স্ক্যানার তো ফাংশনের মধ্যে, স্ক্যান ফাংশন স্ক্যান অসুবিধা নেই তো। স্ক্যানার তো ফাংশনের মধ্যে, ওই ফাংশনটা কল হবে, ফাংশন নিজের কাজ করবে, মেথড নিজের কাজ করবে। এখানে আছি, তাহলে এখানে এখানে শুধুমাত্র ক্লাসের অবজেক্ট বানাবো। object দিয়ে ক্লাসটার নাম দিয়েছিলাম মনে হয় অ্যারে, কি নাম দিয়েছিলাম? অবজেক্ট দিয়ে তাহলে ফাংশনটাকে এআরআর ক্লাসের অবজেক্ট দিয়েই এআরআর ভেরিয়েবলের নাম, অবজেক্টের নাম না। ওবি ইকুয়ালস টু নিউ এআরআর। সেম আর একটা জিনিস যদি বলি, একটা কোশ্চেন হচ্ছে, এই ওবিটার নাম ওবি, এই অবজেক্টের নাম ওবি, আবার স্ক্যানারের অবজেক্টের নাম ওবি, কিন্তু দুটো কাজ করবে,
দুটো আলাদা স্কোপে আছে। ইনপুটের স্কোপে স্ক্যানার রয়েছে, স্ক্যানারের অবজেক্ট রয়েছে ওবি, আর মেনের স্কোপে এআর এর ওবি রয়েছে, অবজেক্ট রয়েছে, তাহলে অসুবিধা নেই। ওবি ডট ইনপুট কে কল কর, এই হচ্ছে ইনপুট কলিং। সেভ কর এআর অ্যারে ডট জাভা নামে। নেক্সট ইন্টের আই দিইনি, কোথায় একটা কাজ করছি, ওরকম সাইন দিয়ে দে, সেভ কর। ঠিক আছে, ওটাকে অ্যারে মেনশন করে দিলাম। অ্যারে সাইন না দেখেও বুঝতে পারছি না অ্যারে টাইপ ওটা। অ্যারে সাইন মেনশন করে দিলাম। সাইন মেনশন করে তাহলে ওরে অশিক্ষিত, ওটাকে কোনো সাইজ নেই। আচ্ছা। এবার ডাইনামিক্যালি সাইজটা করলাম অ্যালোকেট। এটা অ্যালোকেট হয়নি যতক্ষণ না জাভার অ্যারে অন্যরকম। জাভাতে যতক্ষণ না নিউ কিওয়ার্ড ইউজ করবো ততক্ষণ অ্যারে তৈরি হবে না। নিউ কিওয়ার্ডের পরে কি লেখা রয়েছে? ইন্ট লেখা রয়েছে, আর ইন্ট মানে টাইপটা কি টাইপের অ্যারে হবে। যদি আমি স্ট্রিং করি তাহলে নিউ স্ট্রিং লিখতে হবে ওখানে। ওখানে আমরা কিন্তু সিতে ওরকম করতাম না, বা অন্য ল্যাঙ্গুয়েজ ওরকম করতাম না। ধর ইন্ট এ ব্র্যাকেট 5, বুঝে তো 5 সাইজ ইন্টিজার, কিন্তু এখানে হয় না। এখানে নিউ এর পরে আবার ডেটা টাইপটা মেনশন করতে হবে, তারপরে সাইজ মেনশন করতে হবে, কত সাইজের চাই। হলো, সেভ কর। এবার হয়ে গেছে, ডান। এবার এটাকে চালা, এ আর আর ট্যাব মেরে দে, এন্টার দ্য রেঞ্জ 5 দিলি, 5টা নাম্বার তুলছিস, 10 20 30 40 50। এটাকে ডিসপ্লে করা জরুরি। ডিসপ্লে তুই একই ফাংশনের মধ্যে করতে পারিস, তোর ইচ্ছা। আমি করলাম না, আমি আলাদা ফাংশনে করছি। যেহেতু ভেরিয়েবল গুলো গ্লোবাল, তোর অসুবিধা কিছু নেই, সবকটা কাজ করবে এখানে। আর তোর ইচ্ছা হলে প্যারামিটারাইজ করে দিতে পারিস, আমি প্যারামিটারাইজ করবো না। এটাও বলি না। বল। এই যে স্ক্যানারের অবজেক্ট এর ফাংশনের মধ্যে দিয়ে ইউজ করিস, একটু বুঝতে পারবো কিভাবে। খুব বুঝিস তো, তোকে এখানে গালাগালি দিয়ে তুই বাইরে গিয়ে বলবি না গালাগালি দিয়েছি, কারণ লোকাল স্কোপে থাকে। তোকে ভালো কথা বললে তখন বলি, বাইরে গিয়ে বলিস হ্যাঁ মানুষ ভালো বলেছে, কিন্তু তোকে অপমান করলে বলবি না শিওর। ঠিক সেম ভাবে এটা স্কোপ, এটা তো ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনের স্কোপের মধ্যে স্ক্যানারের অবজেক্ট আছে। এই স্কোপের বাইরে স্ক্যানারের অবজেক্টটা কাজই করবে না। এই স্ক্যানার ওবির অবজেক্টটা এই স্কোপের বাইরে কাজ করবে না। এবার মেন কি স্ক্যানার ইনপুট ফাংশনের স্কোপে রয়েছে? না, অ্যান্সার না। মেনটা কার স্কোপে রয়েছে? মেনের স্কোপে কে রয়েছে? অ্যারে ক্লাসের অবজেক্ট। ও কি স্ক্যানার ক্লাসের অবজেক্টটাকে পাচ্ছে? কেন তো অন্য স্কোপে রয়েছে। অন্য স্কোপে থাকলে একই নামের অবজেক্ট দেওয়া যায়। যদি সেম স্কোপে হতো, যদি ইনপুট ফাংশন না থেকে ওই কোডটা এখানে থাকতো, ওই পুরো স্ক্যানার অবজেক্টের কোডটা এখানে থাকতো, তাহলে দুটোই হচ্ছে লোকাল স্কোপে রয়েছে, তাহলে একই নামের হতো না। তোর যেরকম হয়েছিল কেসটা, একই ফাংশনের মধ্যে দুটো কেস রয়েছে, ওই একই জায়গায় দুটো কেস রয়েছে, দুটো হচ্ছে মেজের মধ্যে রয়েছে দুটো কেস রয়েছে, দুখানা ইন্টিজার এন্ড রয়েছে, জন্য পাচ্ছি না। সেম জিনিস হলো। আর আমি করছিলাম ডিসপ্লে, এটা ডিসপ্লে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে এ আর আর অফ আই কে প্রিন্ট করলাম, দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম যাতে এর ইন্ডেক্স গুলো প্রিন্ট হয় ইন্ডেক্স ওয়াইজ। সেভ করলাম, দিয়ে রিপ্লেস করলাম, কম্পাইল কর, রান কর। পাস দিলি 10 20 30 এসছে আউটপুট। আউটপুট আসেনি তো? কই ইনপুটটা, আউটপুটটা প্রিন্ট হয়নি কেন? তানিশা বল। তাহলে ভিডিও থাকবে, তোকে অপমান করা সেটা সবাই শুনবে, গ্লোবাল হয়ে যাবে ভিডিওটা। কেন ডিসপ্লে করা, মানে এই যে এ আর অফ আই করলাম, প্রিন্ট হলো না? সিস্টেম ডট আউট প্রিন্ট দেওয়াটা দিতে হবে। এই তো দিয়েছি, সিস্টেমের উপরে এ আর অফ আই দিয়েছি। কোথাকার অশিক্ষিত, বুঝতে পারছিস? ফাংশনটা কলই করলাম না, আর আমি চাইছি আউটপুট আসবে আমার কাছে। প্রত্যেকবার ফাংশনের মধ্যে কাজ করানো, ফাংশন কল না করলে আসে নাকি? এবার আসবে 10 20 30 40 50, এই যে স্পেস দিয়েছিলাম বলে স্পেস এসছে, নাহলে গায়ে লেগে থাকতো 10 20 30 40 50। এটা তোকে বোঝাতে হবে আমাকে। এবার হচ্ছে চেক ফাংশন, মানে অ্যারের মধ্যে ম্যাক্স এলিমেন্ট বের করবে, তাহলে চেক ফাংশনের মধ্যে তুই প্যারামিটার পাস করতে পারিস। অশিক্ষিতটার জন্য আগে দিয়ে আমি কি করছি, একটা কাজ, চেক ফাংশনটাকে আগে দিয়ে কল করে যাচ্ছি। এবারে চেক ফাংশনের মধ্যে ম্যাক্স বের করার লজিক লাগাবো। তুই একটা ম্যাক্স ভেরিয়েবল নিয়ে নে, একটা জে ভেরিয়েবল নিয়ে নে, এই লজিক আমি বোঝাবো না। ইন্ডেক্স বের করবো আর ম্যাক্স এলিমেন্ট বের করবো। তাহলে এই তোর লুপ চালাচ্ছি সেখানে, ফর আই ইকুয়ালস, আচ্ছা লুপ চালানো আগে করে নে, ম্যাক্স ইকুয়ালস টু এ অফ 0, স্টার্টিং ইন্ডেক্স ধরিয়ে দিলাম, আর জে ইকুয়াল 0 ধরে দিলাম, যে 0 ইন্ডেক্সে হাইস্ট থাকে, নাহলে গার্বেজ ধরে অনেক সময়। হয়ে গেল। ইনিশিয়ালাইজ না করলে প্রবলেম করে, উপরে ইনিশিয়ালাইজ নেই তো প্রবলেম তৈরি করে দেবে। আর তবু দেখছি যদি না করে ভালো।
i cos 0, i লেস দেন n অব্দি চলবে, এটা ইন্টিজারে অসুবিধা নেই, i প্লাস প্লাস এ ঢুকলি এখানে এনো হয়েছে। এরপরে চেক কর ইফ এ আর আর অফ আই গ্রেটার দেন ম্যাক্স, যদি ম্যাক্সের থেকে বেশি হয় তাহলে while loop figure CMS একদম লুপ, এখন লুপ টুপ কিছু চেঞ্জ নেই, লজিক চেঞ্জ আছে বা উপস চেঞ্জ আছে, বাকি ওই বেসিক জিনিস সব সেম। ম্যাক্স ইকুয়ালস টু এ আর অফ আই, ম্যাক্সে অ্যারে ইন্ডেক্স ধরিয়ে দিলাম যেটা হাইয়েস্ট, আর জে ইকুয়ালস টু আই ধরিয়ে দিলাম হাইয়েস্ট ইন্ডেক্স, হয়ে গেছে। লুপ থেকে বেরোলো, লুপ থেকে বেরোনোর পর চেকিং করবো, চেকিং করার দরকার তো নেই, প্রিন্ট করে দিলেই হলো। তাহলে একটা কাজ করতে পারিস, এটা করতে পারিস, এটা ইন্টিজার রিটার্ন করবে, দুটো জিনিস আছে, থাক করছি না। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিলি, এখানে লিখলি ম্যাক্স, ম্যাক্স এলিমেন্ট বলে লিখলি, ম্যাক্স এলিমেন্ট ইকুয়ালস টু দিয়ে ম্যাক্স ভেরিয়েবলটাকে প্রিন্ট করলি, আর তার সঙ্গেই কনক্যাট করে যা ইন্ডেক্স ইকুয়ালস টু দিয়ে জে কে প্রিন্ট করে যা, তার সঙ্গে কনক্যাট করে দে পজিশন ইকুয়ালস টু, যেটা সিএল লজিক, কোনো কিছু নতুন করছি না, শুধু এখানটা ব্র্যাকেটটা দিয়ে দে, বা প্লাস প্লাস জে দিয়ে দিতে পারিস, আগে বাড়িয়ে প্রিন্ট করবে, বা জে প্লাস ওয়ান দিতে পারিস, হয়ে গেল কাজ শেষ। ফাংশন কলিং আগেই রেখে দিয়েছি, না জানিস আর বুঝতে পারবে না আউটপুট কেন আসছে না, থাকবে এগুলো, শুনবে লোকজন। আচ্ছা, ম্যাক্স ইকুয়ালস টু এ অফ জিরো তো চলবে না, ওটা এ আর অফ জিরো হওয়ার কথা, এটার নাম কি, এটার নাম হচ্ছে এ আর আর, সেভ কর। পাঁচটা এলিমেন্ট নিলি, 10, 50, 30, 20, 40, 50 হচ্ছে হাইয়েস্ট এলিমেন্ট, ম্যাক্স এলিমেন্ট একই লাইনে প্রিন্ট হচ্ছে 50, ইন্ডেক্স 1 ফার্স্ট ইন্ডেক্সে আছে, আর পজিশন 2 হয়েছে। যদি মনে করলি 5 দিলি, 10, 20, 30, 50, 40, থার্ড এলিমেন্ট থার্ড ইন্ডেক্সে আছে, ফোর্থ পজিশনে আছে, বোঝানোর কিছু নেই, একটা বেসিক অ্যারে টাইপ করলাম, ইন্টিজার অ্যারে টাইপ, ঠিক আছে। বাটটা যাই, বাটটা এবার একটু স্ট্যান্ডার্ড কিছু করি, কোডটা বুঝবি। এটা আছে ক্লাসটার নাম হচ্ছে ফার্স্ট আর লাস্ট, সেভ কর, ফার্স্ট লাস্ট ডট জাভা, ঠিক নাম দিলাম। সিএলএস কর, আগে রান করে দেখে নি, এফ ফার্স্ট লাস্ট জাভা ফার্স্ট লাস্ট দিলি, এখানে শান্তানু দেবনাথ, দেবনাথ তো তুই, আচ্ছা ডবল ডবল কেন আসছে, তো ঠিক ছিল, স্পেসের জন্য তো নেবে ওখানে স্পেস আছে না, কিছু ভুল করেছি, ভুল আছে, জিরো তুললো সেটাকে করলো, মানে কোনো ওয়ার্ডের ফার্স্ট আর লাস্ট লেটারকে ক্যাপিটাল দেখছি আগে বুঝিনি, হ্যাঁ ডবল আসছে একটাতে। প্রথমে তাহলে মেন থেকে কল হয়, মেনের কাছে যাই, মেনে স্ক্যানার আছে, মেনে স্ক্যানারের অবজেক্ট আছে, তাহলে মেন থেকে প্যারামিটার পাসিং হবে। মেনে অবজেক্ট তোলা মানেই একটা জিনিস মাথায় ঢুকে রাখবি, ছোটবেলা থেকে সি থেকে করে আসছিস, যখন মেন থেকে কল হয়, কোনো মেনে ইনপুট তুলি, তার মানে ফাংশন কে প্যারামিটার পাসিং করতে হবে, তাহলে মেনে যখন স্ক্যানারের অবজেক্ট থাকবে, তাহলে শিওর শর্ট এটা কনফার্ম যে ফাংশনটা প্যারামিটারাইজড হতে হবে, মানে ফাংশন আর্গুমেন্ট পাসিং করতে হবে, এটা বুঝিস কি হয়েছে বল। স্ক্যানারের অবজেক্ট তোলা হলো, এন্টার দ্য স্ট্রিং তুললাম, ক্লাসের অবজেক্ট বানানো হলো, এই দেখ স্ক্যানার আর ক্লাস একই জায়গায় আছে অবজেক্ট, তাহলে ওবি আর ওবি যে করা হয়েছে, এখানে তুই এখানে ওবি ওবি দিলে প্রবলেম তৈরি করে দেবে, তুই দিয়ে এখানে ওবি দিয়ে রান করানোর চেষ্টা কর, সেভ করলি করে আউটপুট স্ক্রিনে গিয়ে রান করানোর চেষ্টা কর, এরা ধরে দেবে। ভেরিয়েবল ওবি ইজ অলরেডি ডিফাইন্ড ইন মেথড মেন, আবার চেষ্টা করছো তুমি তাকে, ক্যানট ফাইন্ড সিম্পল ওবি, ঠিক আছে, তাহলে তুই দিতে পারিস না একই নামে, ওবি ডট ফার্স্ট লাস্ট দেওয়া রয়েছে,
এক্স পাস করলি, এক্স এ মনে কর শান্তনু দেবনাথ পাস হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালুটা কার কাছে গেল? ফার্স্ট লাস্ট আছে। এই ভ্যালুর কাছে গেল। ঠিক আছে? ও এটার কারেকশনটা বুঝতে পেরেছি। এর কারেকশনটা অঙ্কিতা করে পাঠিয়েছে আমাকে। দাঁড়া এক সেকেন্ড। এটা সেদিনকে ভুল হয়েছিল ওদের, কিছুতে মেলাতে পারছিলাম না। আবার এক্স এর মধ্যে কি গেল তাহলে? শান্তনু দেবনাথ। হ্যাঁ। তাকে লোয়ারে কনভার্ট করে নিলাম পুরোটা। হ্যাঁ। লোয়ারে কনভার্ট করলাম কারণ আমি জানি না মাঝখানে কোথায় ক্যাপিটাল স্মল কে দিয়ে রেখেছে। ওটা লোয়ারে কনভার্ট করবো, আবার ফার্স্ট লাস্ট শুধু ক্যাপিটাল করবো। তাহলে সামনে একটা স্পেস লাগিয়ে দিলাম, দিয়ে শান্তনু দেবনাথ প্রিন্ট করে দিলাম, স্টোর করে নিলাম। তাহলে এখন এক্স এর মধ্যে স্পেস শান্তনু স্পেস দেবনাথ, সেটাকে প্রিন্ট করে দিলাম। সেটা যখন প্রিন্ট করবো স্পেস শান্তনু স্পেস দেবনাথ প্রিন্ট হলো। স্পেস সামনে আছে, স্পেস থাকা মানে তার পরেরটাই প্রিন্ট করা দরকার। তাহলে স্পেস নিশ্চয়ই জিরোতেই আছে, এখন স্পেস ঢুকেছি মানে আই জিরো চেক হচ্ছে। তাহলে এটা রিলে তুললাম, এক্স ডট ক্যারেট এস ডট ক্যারেট আই প্লাস ওয়ান। আমি তো সব তো স্মলে কনভার্ট করেছি। স্মলে কনভার্ট করা মানে কি 97 আছে, তাই স্মল দিয়ে কিসে কনভার্ট করতে? ক্যাপিটালে। তাহলে -32 করলাম। তাহলে -32 করে কি হলো? ক্যাপিটালে কনভার্ট হলো, করে কার মধ্যে সরলো? কিসে টাইপ কাজ করছি? ক্যারেক্টার তো একটা ক্যারেক্টার করছি। এক্স ডট ক্যারেট একটা তুললো, আই তো জিরো ইন্ডেক্সে, জিরো ইন্ডেক্স স্পেস আছে, আই প্লাস ওয়ান মানে কি? পরেরটা তুললো ওয়ান ইন্ডেক্স, শান্তনু স্মল এসটা রয়েছে, স্মল এস এর সঙ্গে -32 করলাম, কত ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এটা সি নয় যে অটোমেটিক্যালি ক্যারেক্টারে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, -32 করা মানে ও 65 রিটার্ন করবে না। কারণ মনে কর শান্তনু এস আছে, এস এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি পি কিউ আর এস 100 4 8 12 16 116 -32 করলো মানে 84 হলো। ও কিন্তু 84 রিটার্ন করবে, কিছুতেই ক্যাপিটাল এস দেবে না। এবার সামনে যতক্ষণ না ক্যারেক্টার টাইপ কাস্টিং, এটা সি এর টাইপ কাস্টিং, এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করে আমি কি করলাম? ক্যাপিটাল এসে কনভার্ট করলাম, করে একটা জায়গায় স্টোর করলাম, সেটাকে প্রিন্ট করলাম। তাহলে শান্তনুর ক্যাপিটাল এসটা প্রিন্ট হয়ে গেল। যেহেতু ক্যাপিটাল এস প্রিন্ট হয়ে গেছে, কোন ইন্ডেক্স অব্দি কাজ হয়ে গেল? 0 আর 1 অব্দি কাজ হয়ে গেছে। 0 নিয়ে ঢুকে দিল, 1 প্রিন্ট করে বেরোলো। তাহলে ওই জন্য লুপটা 2 থেকে চলছে, 2 থেকে লেস দেন লেন্থ অব্দি চলছে। 2 থেকে লেন্থ অব্দি চলছে। এবার চেক করছে কোথায় স্পেস আছে। আচ্ছা, এখানে টাইপ কাস্ট না করলে কি হবে একবার বলুন। ওটার মধ্যে 97 ঢুকে 84 ASCII কোডটা ঢুকে থাকবে। লেটার স্টোর হবে না, ASCII কোড ঢুকে থাকবে। এবার চেক করছে স্পেস আছে কিনা, যদি স্পেস পায় তার পয়েন্টটা তোলো। ক্যারেক্টারের মধ্যে অ্যাসকি নেবে কি করে? হ্যাঁ, ক্যারেক্টারের মধ্যে অ্যাসকি নেবে কি করে? ক্যারেক্টার তো এক্স ওয়াই ক্যারেক্টারের মধ্যে স্টোর হবে না, স্টোর ও হবে। ASCII রিটার্ন করে। -32 +32 করা মানে ASCII রিটার্ন করবে, ইন্টিজার রিটার্ন করবে ও ASCII ভ্যালু। এবার তুই চেক করলি স্পেস আছে নাকি। স্পেস থাকলে কি হবে? স্পেসের আগেরটা আর পরেরটা দুটোই ক্যাপিটাল করতে হবে। আগেরটা মানে -1, এটা যখন স্পেস পেলো, হুম। স্পেসের আগেরটাও ক্যাপিটাল করতে হবে, তাহলে -1 বিকজ 32 হলো। পয়েন্ট। আবার পরেরটা তুললাম, পরেরটা করলাম, এখানে আই প্লাস প্লাস করলাম, মানে একটা বাড়বে এখান দিয়ে, কেন যেটা আছে সেটা প্লাস তার স্পেস নিয়ে এলো তো, স্পেস প্লাস প্লাস করে স্পেসের পরেরটা হয়ে গেছে তো অলরেডি, এটা স্পেসের প্লাস পরেরটা, একটা প্লাস প্লাস স্পেসের পরেরটা এখানে। আবার লুপটা ঘুরে গেল, যখন আরেকটা প্লাস প্লাস তার পরেরটা পৌঁছে গেল, হ্যাঁ। যেন ডবল প্লাস প্লাস। কিন্তু একটা প্রবলেম হয়, আর এল যদি যদি ওটা না হয় তাহলে বাকিগুলো প্রিন্ট দরকার। স্পেসের আগেরটা পরেরটা বাদে বাকি তো এমনি প্রিন্ট দরকার, এলসে ওটা লাগিয়ে রেখেছি। ঠিক আছে, এই একটা চেকিং আছে, যেটা যখন লাস্টে পৌঁছাবে, এটা এক্স ডট ডেথ মানে কি লাস্টে, লাস্টে পৌঁছলে তার আগেরটাকে। ডবল কেন হচ্ছে জানিস? একবার বেরিয়ে এখান দিয়ে করছে, হুম। এটা দিতেই হবে, ওটা কিন্তু করে দিচ্ছে। লাস্টে কি করে বুঝবে লাস্ট ওটা? আবার তাহলে তারপর আবার ঘুরে ওর জন্য ওটা অঙ্কিতার সলিউশন আছে, আমি পাঠিয়ে দিচ্ছি পুরো। কিন্তু ঠিকই আছে মনে হয়, এরা তো কোনো আসছে না কি? এরার আসছে না, মানে ডবল আসছে না। ডবলটা দেখ, শোনো, এই দেখ, শান্তনু দিচ্ছিস তো, দেখ ইউটা দুবার পড়েছে, একটা ইউ তো এমনি পড়ছে, একটা ইউ কখন পড়ছে এলসে যাচ্ছে যখন, আর একটা একটু ঘুরে গিয়ে যখন পেলো পরে গিয়ে, সেটা লাস্ট এটা তখন ঢুকলো তো, দুবার পড়ছে। আমরা যদি এইটাকে যদি বাদ দিই, সাপোজ তুই এটাকে, হ্যাঁ, লেস দেন লেন্থ -1 লেস দেন লেন্থ -1 লেন্থ মাইনাস অব্দি চালানো মনে হচ্ছে, লেন্থ -1 বলছিস, একবার ওটা হলে একটা আটকাবে আরেকটা আটকাবে না জানিস। একবার করে এটা কমেন্ট করে দিই, এই লাইনটা লাগবে না তাহলে, করলি না, এটা থাকবে। থাকবে। হ্যাঁ, উপরে যে রিকোয়েস্ট করছে না, উপরে লিখে তো ওইটাকে -1 করতে বলছে তাই তো। হ্যাঁ, এইখানটা
লেন্থ মাইনাস এবার যদি হয় মাঝখানটা আটকাবে। হ্যাঁ ইন পর্যন্ত চলবে। মাঝখানে ইউ আসবে আর টিএইচ কেটে যাবে, হ্যাঁ আটকাবে। কিছু করার নেই, সলিউশন আছে, আমি পাঠিয়ে দিচ্ছি একটু পরে। হ্যাঁ ইউএসআর এইচ এগুলো ছিল না, এগুলো আমি রেখেছিলাম, নিচে পড়া ছিল। এটা করাবো না, করাবো, দেখ তো এটা রান টাইম ইনপুট নিয়ে নে তুই, হ্যাঁ ম্যানুয়াল না নিয়ে রান টাইম নিতে গেলে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার নিলি, হ্যাঁ স্ক্যানার, এখানে কোনো ফাংশন নেই। তো জাভাতে আমি বলেছিলাম ফাংশন এই অ্যারে সামনে পিছনে দু জায়গায় অ্যারে সাইন দেওয়া যায়, অ্যারে সাইনটা আগেও দেওয়া আছে, অ্যারে সাইনটা চাইলে তুই পরেও দিতে পারিস, ঠিক আছে। তাহলে প্রথমে তোকে স্ক্যানারের অবজেক্ট বানাতে হবে সবার আগে, এটাকে এরকম কর, স্ক্যানার ওবি ইকুয়ালস টু নিউ স্ক্যানার দিলি, দিয়ে সিস্টেম ডট ইন নিলি, একটা লাইন নে, এটা এক লাইন হয়ে যায়, 3 লাইন করছি তো, কয়েকটা ক্লাস পরে এক লাইনে স্টেটমেন্ট করে দেবো। ঠিক আছে, সেভ কর মেন নামে, হ্যাঁ মেন ডট জাভা। কালকে ভয়েস যদি আমার না যেত প্র্যাকটিস করে আসা, তাহলে তুই বসছিস না, তুই আরো পূর্বে ভয়েস গেছে দেখে তাদের করে বসেছিস, তাহলে তার আগে দিয়ে ফোন করছিস। ঠিক আছে, কিন্তু হোমওয়ার্ক তো বাকি ছিল। প্র্যাকটিস করা, জাভা প্র্যাকটিস করা জরুরি, সিনট্যাকটিক্যাল চেঞ্জ আছে অনেক। এই হলো এন্টার দ্য স্ট্রিং, কেন এইচ কোথায় গেল? হয়েছে। কোডটা কি এই কোডটা কি ঠিক আছে? I মানে plus সামনের ওয়ার্ডটা থাকবে না? I -1 দিয়ে চাওয়া যাবে না? হ্যাঁ I -1 দিয়ে চাওয়া হলে কোনটা? I 0 দিয়ে কাজ হচ্ছে না, I+1 টা -1 এটা হচ্ছে ফার্স্ট লেটার বাদ দিয়ে প্রিন্ট, ও কাজটা বাদ দিয়ে প্রিন্ট আসলে করতে ঠিকই আছে। ফার্স্ট লেটার বাদ দিয়ে প্রিন্ট বোঝাতে হবে, না জিরোই ঢুকছে +1 প্রিন্ট হচ্ছে, ফার্স্ট লেটার বাদ চলে গেল। যদি -1 নিয়ে ঢুকছে, এটা কিন্তু -1 মানে কি, ফার্স্ট লেটার বাদ দিয়ে বাকি সব প্রিন্ট। শীতে করেছিস? হ্যাঁ মতলব আছে তো। লেন্থ কি তোলে পুরো, দেবনাথ শান্তনুর জন্য 7টা লেটার, দেবনাথের জন্য 7টা লেটার, আর স্পেসের জন্য একটা 15টা, তাহলে এক্স ডট লেন্থ কত তুলবে? 15, 15 - 1 14, তাহলে লেস দেন 14 মানে কি 13 অব্দি ঢুকবে। 13 নিয়ে ঢুকছে কিন্তু প্রিন্ট করছে কাকে? 14 কে, কারণ দেবনাথের এক্সটা চলে আসছে। ফার্স্ট বাদ দিয়ে প্রিন্ট, জায়গায় স্টোর করেছি দেখতে পাচ্ছিস, ডাইরেক্ট প্রিন্ট নেই। স্টোর করতে গেলে টাইপ কাজ করতে হবে, তা তুই তুই কিন্তু ডট টু আপার ডট টু লোয়ার ইউজ করিস নি। ডট টু আপার ডট টু লোয়ার ইউজ করলে বেশি সোজা কাজ হয়ে যেত। আমি ক্যারেট দিয়ে তুলেছি, তুলে -32 করেছি, মানে সি এর মতো করে করার চেষ্টা করেছি। সি এর মতো করার চেষ্টা করছি যখন, তার জন্য আমাকে ক্যার ইউজ করতে হয়েছে। তাহলে এখানে যদি আপনি সব ক্যাপিটালে লিখতেন তাহলে এবার ক্যাম্প হইতো, সব কিছু যদি ক্যাপিটালে লিখতেন স্ট্রিংতে নেওয়া তাহলে আর যেহেতু আপার কেস লোয়ার কেসে কনভার্ট নেই, সব ভুল আসতো। আমি অ্যাজিউম করে নিচ্ছি সব লোয়ারে নেবো, বুঝেছিস? পরেরটায় গেলাম, টুইস্টেড প্রাইম মনে আছে? এই টুইস্টেড প্রাইম মনে আছে? এটা ঘাপলাবাজি কেস আছে এখানে।
একদম অন্যভাবে করা প্রোগ্রাম, সি এর মতো করে লজিক একই হবে। একটা নাম্বার যদি প্রাইম হয় তখন তাকে রিভার্স করবো, রিভার্সটাও প্রাইম, তাহলে সেটা টুইস্টেড প্রাইম। এবার লজিকটা দেখবি কিভাবে করা। হ্যাঁ, অনেক নাম্বার আছে, আরো অনেক নাম্বার করাবো তোকে জাভাতে। আপনি খুব গরম ওই সিতে যাবো, এই পাইথনে যাবো, তার থেকেও আবার এক্সট্রা আছে আরো এখানে এক্সট্রা কটা ছিল? 8-10টা করেছি। তুই করিস নি, এরা করেছি। ইভেন্ট নাম্বার করেছি প্রাইম, টুইস্টেড প্রাইম, সার্কুলার প্রাইম, সব করেছি। টেক নাম্বার। এ দেখ স্কান্দন প্রীতি সব খাচ্ছে এদিকে ওদিকে। কি ঘুরি দেখাচ্ছি? হ্যাঁ, দিবি দাও তো কেন? বের করে দেবো, পয়সা টয়সা দেয় না, ওই একটা মাইনে দেয়। হ্যাঁ, কি যা মাইনে দিস তুই? দেই না? দেবো তো। ও আচ্ছা, দেয় না কিন্তু আচ্ছা, হ্যাঁ, তোদের সাথে ভালো সাজবে। ঠিক আছে না। আচ্ছা, স্ক্যানারের অবজেক্ট বানালাম, স্ক্যানারের অবজেক্ট বানালাম, দিয়ে এন্টার দ্য নাম্বার তুললাম, নাম্বারটা এর মধ্যে তুললাম, গল্প না করে শোন, খাতা বোঝাতে হবে, না না এর মধ্যে তুললাম, ক্লাসের অবজেক্ট বানালাম, তার মানে নিশ্চয়ই ফাংশনটা স্ট্যাটিক না নন স্ট্যাটিক? নন স্টপ নন স্ট্যাটিক। তাহলে ওবিজে ডট চেক ফাংশন কল করলাম, এন ওয়ান পাস করি, এন ওয়ান কত আছে, কয়টা নাম্বার আছে, আমরা ধরলাম 17, 17 প্রাইম হলে 71 প্রাইম হতে হবে, 71ও প্রাইম। তাহলে প্রথম কাকে কল করলাম, ওবি, এই লাইনটা বাদ দিয়ে এখন কিছু হলো পরে পরে বেস করে লাগবে ওটা করতে গেলে, এখন লাগবে না। ওবিজে ডট চেক ফাংশন কল করলাম, হ্যাঁ, কি কি পাস করিয়ে এন ওয়ান পাস করি, মনে কর 17 পাস করবো, 17 নিয়ে গেল, 17 প্রাইম হতে হবে, তাহলে 17 নিয়ে কার কাছে গেল, চেকের কাছে গেল। চেক কি করছে দেখ, ফাংশনের মধ্যে ফাংশন কল করছে, চেকের মধ্যে কি ঢুকলো 17, আর জেড আছে একটা, জেড একটা স্ট্রিং নেওয়া রয়েছে, হ্যাঁ, রিভার্স, স্ট্রিং কে রিভার্স করা বেশি সোজা ইন্টিজারের থেকে। তাহলে এখান দিয়ে প্রাইম কল হলো। এবার একটা জিনিস বোঝ, এবার এবার ভালো বোঝা যাবে সবচেয়ে ভালো, চেক ফাংশনটা কি টাইপ ফাংশন, স্ট্যাটিক না নন স্ট্যাটিক? আর প্রাইম ফাংশনটা নিচে লেখা রয়েছে, এটা স্ট্যাটিক না নন স্ট্যাটিক? নন স্ট্যাটিক, নন স্ট্যাটিক আরামসে কল করতে পারে অবজেক্ট ছাড়া। এই নে দেখ, শুধু প্রাইম কল হয়েছে। যদি যেকোনো একটা নন স্ট্যাটিক হতে পারে, যেকোনো একটা স্ট্যাটিক হতো, তাহলে অবজেক্ট বানানো ছাড়া কল করা যেত না। বুঝতে পারলি? এই হচ্ছে অবজেক্টের ইউটিলিটি। তাহলে এখানে প্রাইম নামক একটা ফাংশনকে কল করা হলো, তাহলে চেক ফাংশন অন্য কিছু করবে, প্রথমে প্রাইম ফাংশনের কাছে প্রাইম চেকিং হবে, ইনকেস যদি স্ট্যাটিক হতো তাহলে এখানে অবজেক্ট লাগতো। এখানে object। এবার বললি স্যার এ তো মেনে অবজেক্ট তৈরি করি, মেনের অবজেক্ট তো মেনের মধ্যে সীমাবদ্ধ, হ্যাঁ মেনের অবজেক্ট তো মেনের মধ্যে সীমাবদ্ধ, তাহলে ওখানে একটা অবজেক্ট বানাতো তো আবার, আচ্ছা মানে এই অবজেক্টটা কি গ্লোবাল? অ্যান্সার না, না কেন এই অবজেক্টটা শুধু মেনের স্কোপে আছে। তাহলে যদি প্রাইম ফাংশনটা ভুলবশত নন স্ট্যাটিক হয়ে যেত, আর এই চেক ফাংশনটা ভুলবশত নন স্ট্যাটিক হতো, তাহলে এখানে তোকে প্রাইমকে কল করার আগে টুইস্টেড ক্লাসটার একটা অবজেক্ট বানিয়ে কল করতে হতো, কেননা ওটা ওখানকার লোকাল, এটা এখানকার লোকাল। তাহলে এখান থেকে প্রাইম কল হলো, প্রাইমের কাছে গেল, প্রাইমের কাছে গিয়ে এন এর মধ্যে ঢুকলো 17, হ্যাঁ 17 ঢুকলো। এবার কাউন্ট করার লজিক যা, বেসিক লজিক, 1 থেকে n অব্দি চলবে, দুবার যদি ভাগ যায়, দুবার ডিভিজিবল হয়, কাউন্ট করছি কতবার ডিভিজিবল, যতবার ডিভিজিবল হয় অ্যাটলিস্ট মিনিমাম ম্যাক্সিমাম দুবার ডিভিজিবল হয় সেটা প্রাইম, দুইয়ের বেশি ডিভিজিবল নট প্রাইম। সেটা চেক করলাম, সি ইকুয়াল টু, এদের রিটার্ন করেছি কি ইন্টিজার, রিটার্ন কি যাবে, ইন্টিজার টাইপ রিটার্ন যাবে। তাহলে সি ইকুয়াল টু যদি হয়, রিটার্ন কি করলাম 1, যদি সি ইকুয়াল টু না হয় রিটার্ন 0। সাপোজ 17 নিয়ে এসে 17 এক আর 17 দিয়ে ডিভিজিবল, রিটার্ন কি যাবে 1ই যাবে। তাহলে এখান দিয়ে 1 গেল, রিটার্ন কোথায়, এখানে, এখানে পি এর মধ্যে স্টোর হলো, পি এর মধ্যে কি হলো 1 ইকুয়াল টু 1 তোমরা প্রাইম, প্রথমটা প্রাইম হলে তবে না পরেরটা রিভার্স করার চেষ্টা করবো, রিভার্স করে চেক করবো, এনে নতুন নতুন একটা ফাংশন বা তার একটা কিছু জানতে পারলাম। স্ট্রিং ডট ভ্যালু কি করে, ইন্টিজারটাকে স্ট্রিং এ টাইপ কাস্ট করে, স্ট্রিং একটা ক্লাস, এস ক্যাপিটাল লেখা রয়েছে, ভ্যালু আর একটা ফাংশন। তাহলে এখানে কি পাস করলাম, এক্স, এক্স এ কি ছিল 17, ওটাকে কিসে কনভার্ট করে নিল, স্ট্রিং এ। তাহলে জিনিসটা আর ইন্টিজারে থাকলো না, কেন, ওই 17টাকে রিভার্স করানো দরকার আছে, 17টাকে রিভার্স করাতে হবে, 17টা রিভার্স করে 70 বানাতে হবে, তাকে প্রাইম চেক করাতে হবে। তাহলে এবার দেখ লজিক, প্রথমে স্ট্রিং ডট ভ্যালু কি করলো, ইন্টিজারটাকে স্ট্রিং এ কনভার্ট করলো, করে ওয়াই ভ্যারিয়েবল স্টোর করলাম, স্ট্রিংটাকে প্রিন্ট করলাম, তখন 17 প্রিন্ট হবে স্ক্রিনে। এবার স্ট্রিংটাকে রিভার্স করা সোজা তো, এনে ওয়াই ডট লেন্থ -1, ওয়াই ডট লেন্থ কি তুলছে, ওয়াই কি আছে 17, এখন কি টাইপ ভ্যালু 17টা,
স্ট্রিং টাইপ। ডট লেন্থ কি তোলে? তার লেন্থ কাউন্ট করে, ইন্টিজার লেন্থ কাউন্ট করা যায় না। ডট লেন্থ স্ট্রিং এরই লেন্থ কাউন্ট করতে পারে। তাহলে ওয়াই ডট লেন্থ কি তুললো? 2। 2 -1 কেন করা? স্পেস কিছু তিন হবে না। ওটা তো প্রিন্ট স্পেস। প্রিন্ট স্পেসের সঙ্গে কি এসেছে? হ্যাঁ, দুই প্রিন্ট স্পেস না, সেটা না। লাস্ট ইন্ডেক্স কত? 17 এর 1 তো। তো লেন্থ কাউন্ট হলো 2। 2 -1 মানে 1 না করলে তো হবে না। কারণ 0 ইন্ডেক্সে 1 আছে, 1 ইন্ডেক্সে 7 আছে। তাহলে লেন্থ -1 মানে কত হলো? 1 ইন্ডেক্স হলো। 1 গ্রেটার দেন 0 ট্রু। ওয়াই ডট ক্যারেট অফ 0। ওয়াই ডট ক্যারেট অফ আই নিয়ে এসে 1। 7 উঠলো। 7টা কনক্যারেন্ট হলো কার মধ্যে? জেড এর মধ্যে। যেটা ব্ল্যাঙ্ক ছিল, দেখ এই জেড ব্ল্যাঙ্ক। তাহলে এখন জেড এর মধ্যে কি আছে? 7 হয়ে গেল। আই -0 হলো। 0 গ্রেটার দেন 0 ফলস, 0 ইকুয়ালস 0 ট্রু। তাহলে ওয়াই ডট ক্যারেট অফ আই, আই মানে 0। ওয়াই ডট ক্যারেট অফ 0 তে 1 উঠলো। 1টা জেড এর সঙ্গে কনক্যারেন্ট হয়ে গেল, যেটা ছিল 7। 7 এর সঙ্গে 1টা কনক্যারেন্ট 71 হয়ে গেল। আবার আই মাইনাস মাইনাস হলো -1, -1 গ্রেটার দেন 0 ট্রু ফলস ইকুয়ালস 0 ফলস। তাহলে জেড এর মধ্যে কি আছে? 71। এবার দেখ প্রাইম তো, কিন্তু জেডটা কি টাইপ? স্ট্রিং। স্ট্রিং এর আবার স্ট্রিং এর কি করে চেক করো স্ট্রিং প্রাইম কিনা? তাহলে স্ট্রিং থেকে আবার ইন্টিজার টাইপ কাজ করতে হবে। প্রাইম কে কল করার সময় এটা হচ্ছে টাইপ কাজ করার ফাংশন। ইন্টিজার একটা ক্লাস, ইন্টিজার একটা ক্লাস, আই ক্যাপিটাল আছে, তার মধ্যে পার্সেন্ট একটা ফাংশন যে কি করে যে কোনো কিছু থেকে ইন্টিজার টাইপ কাজ করে, যে কোনো কিছু থেকে, ফ্লোট থেকে, ডাবল থেকে, স্ট্রিং থেকে, যার থেকে থাকে তাকে ইন্টিজার টাইপ কাজ করে। এটা কি বলুন ক্লাস? ইন্টিজার ক্লাস আই ক্যাপিটাল আছে, আমাদের পার্সেন্ট একটা ফাংশন। পার্সেন্টের একটা জেড পাস করলো, যেটা 71 আছে স্ট্রিং টাইপ, তাকে টাইপ কাজ করে নিল কিসে? ইন্টিজারে। তাকে কল করলো যে কোনো কিছু টাইপ কাজ করে, যে কোনো কিছুকে প্রাইম কল করে প্রাইম কল করলো। তার প্রাইমে যাওয়া যাবে 71 নিয়ে, 71 চেক করো, 1 আর 71 দিয়ে ডিভাইড হবে, ডিভাইড হয়ে কাউন্ট করে 2। তাহলে 2 ইকুয়ালস টু 2 ট্রু হলো। এখানে কি যাচ্ছে? 1। এইটার 1টা এখানে পৌঁছালো কার মধ্যে? শোর এস এর মধ্যে। এবার এস ইকুয়ালস টু 1 টু স্টার প্রাইম। লজিক বুঝলি? নেক্সট টেন ইউজ করে নেক্সট কিন্তু ইনপুট তোলে। তুই কি ইনপুট তুলছিস? টাইপ কাজ নেক্সট ইন টাইপ কাজ করে না, ইনপুট তুলে ইনপুটটাকে কনভার্ট করছি। হ্যাঁ ইনপুট তোলার সময় কনভার্ট করছি। এটা তো ইনপুট তোলা না, ইনপুট তো আগে তুলে বসে আছি, এটা তো স্ট্রিং এ হয়ে বসে আছে একটা। এবারে টুইস্টেড নাম দিবি, ডট জাভা নাম দিবি। But 17 দিবি, প্রথমে 17 চেক করছে, তাও 71 চেক করে সেটা। এবার তুই চাইলে প্রিন্ট করতে পারিস 19 নট প্রাইম, নট টুইস্টেড, কারণ 19 প্রাইম। 19 এ রিভার্স করলে 91 হয়, 91 প্রাইম না। 7 দিয়ে 13 দিয়ে দুটো দিয়ে ভাগ যায়। বুঝে গেছিস? একটু অন্যরকম, সি এর মতো করে, সি তে করাই নি, পাইথনে করেছিলাম কিন্তু এভাবে করিনি, অনেক সোজাভাবে করেছিলাম। পাইথনে এক লাইনে বুঝেছিস? এই কটা কলেজ ছেড়ে দেবো নাকি আট করাবো একটু? হ্যাঁ, আর একটা করাচ্ছি তাহলে, একটা করাবো কি চক করি। এটা স্ট্রিং রিটার্ন করবো। হ্যাঁ, পাইথনে মানে জাভাতে যে কোনো কিছু রিটার্ন করা যায় সেটার প্রুফ। একটা স্ট্রিং নেবো, স্ট্রিংটাকে রিভার্স করে স্ট্রিং রিটার্ন করবো পুরো একদম ডাইরেক্ট। ইম্পোর্ট জাভা, পরের দিন খামাই করবি না, হ্যাঁ, পরের যেদিন ডাকবো সেই তার থেকে একটা ক্লাস পিছিয়ে, পরের দিন মারাত্মক কনসেপ্ট আছে। প্রথম কথা ইনহেরিটেন্স শিখবো, সিঙ্গেল লেভেল মাল্টি লেভেল শিখবো, তার প্যাকেজিং শিখবো। প্যাকেজিং সবচেয়ে কঠিন কনসেপ্ট, আর বুঝে গেলে হেভি লাগবে। এই যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টারের মানে বুঝবি, আর পাবলিক লিখছি না, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ডিফল্টের মানে বোঝাবো। কামাই করবি, কলেজ যদি কামাই করা যায় সপ্তাহের মধ্যে বলবি কোনোদিন, সেদিন তাহলে ডেকে নেবো। তাহলে ক্ষমা করে দাও। ফাংশন অ্যারো ফাংশনটা রিটার্ন করে, কি রিটার্ন করে? স্ট্রিং রিটার্ন করে। সাধারণত আমরা অ্যারো রিটার্ন করতে পারি না, জাভাতে করা যায়। স্ট্রিং তো অ্যারেই বলতে পারি, একটা ক্যারেক্টারের মতো। সবার আগে স্ট্যান্ডার্ড অবজেক্ট নিই, তাও তোমরা আরো ঢোকো স্যারগুলোর কাছে। ওই যে ইয়ে করার জন্য কিছু হবে, প্রজেক্ট করার জন্য কিছু জানার জন্য প্রজেক্ট করার জন্য ঢুকেছি বলে এরকম চেপে দিচ্ছি এখন। আমি জানি তো কোনো কিছু পড়ানো হচ্ছে না, ছাড়লাম হচ্ছে ওখানে জব দেবে। আমি পড়াশোনা যদি জব পাই ওখানে বসে বসে জব ঢুকে বসে আছে, বুঝতে পারি চ্যালেঞ্জ, এত বড় কথা বলছি হয় না কোনোদিন।
ওই 200 জন চাকরি পেতো, সেখানে 500 জন 600 জন গুতি নিয়েছো, চাকরি পাবে তুমি। মানে গরু গোয়াল বুঝে চালাচ্ছ ওখানে একটা। শুধু শো অফ করে চালিয়ে গেল। ইনপুট তুললাম, হ্যাঁ, এন্টার দ্য স্ট্রিং। আচ্ছা, আপনি কি বলেন প্রথমে ভালো এন্টার দ্য স্ট্রিং এক্স এর মধ্যে তুললাম, ক্লাসের অবজেক্ট বানাচ্ছি str obj ইকুয়ালস টু নিউ str হলো। এবার obj ডট রেপ ফাংশনকে কল করিয়া দিয়ে এক্স কে পাস করলি, রিভার্স করতে গেল, তাহলে এই এক্স এর ভ্যালু এই এক্স এর মধ্যে ঢুকলো। এবার রিভার্স করবো তো, তাহলে আগে লেন্থ কাউন্ট করে লুপ চালিয়ে দে, ফর লুপ চালা, ওয়াইন দি করুন না while দেখা যাবে নে int i in i equals to হবে তাহলে x ডট লেন্থ, এক্স এর লেন্থ কত হবে যদি মনে করি ওমর লিখ, তাহলে ওমরের লেন্থ কত হবে, নামের লেন্থ 4, কিন্তু যদি স্ট্রিং ভাবে ওটা লাস্ট ইন্ডেক্স হচ্ছে 3, তাহলে -1 হওয়া জরুরি হলো। এবারে নে while i greater than equals to 0 অব্দি চলবে, একই লজিক, ও কিছু চেঞ্জ নেই, লুপে কিছু চেঞ্জ নেই। এই হলো। এবার উঠলো তো, কোন লেটারটা উঠলো, ওঠেনি এখনো। এক্স ডট কেয়ার অ্যাট অফ আই, আই তো 3 নিয়ে ঢুকেছে, উঠলো তো। উঠে কার মধ্যে মার্চ করব, আর যেটা ব্ল্যাঙ্ক হয়ে পড়ে আছে দেখ, ওপরে আর ব্ল্যাঙ্ক ক্যারে রয়েছে, আর ব্ল্যাঙ্ক স্ট্রিং রয়েছে, আর ইকুয়ালস টু আর প্লাস কনক্যাটিনেট করে দিলাম, তাহলে এটা এতে কোন লেটার উঠলো, কোমরের আরটা উঠলো। এবার আই মাইনাস মাইনাস হওয়া জরুরি, আই মাইনাস মাইনাস কত হলো, আই ওটা, হ্যাঁ ও তো পোস্ট ইনক্রিমেন্টে কাজ করবে, ক্যারেট করলি করে মাইনাস মাইনাস আই হলো 3, সরি 3 ছিল 2 হলো, 2 গ্রেটার দেন 0, ক্যারেট অফ 2। এবার উঠলো এম, না ওমর এ উঠবে, উঠলো তারপর মাইনাস মাইনাস হলো 2, মাইনাস মাইনাস হলো 1 গ্রেটার দেন 0 ট্রু। এবার যেটা উঠবে এম উঠবে, উঠলো। এই পুরোটা কার মধ্যে শুরু হচ্ছে, এরকম লুপ যখন শেষ হবে, এই নে রিটার্ন ডাইরেক্ট হয়, এটা যাওয়া পারে, পাইথনও পারে যদিও, রিটার্ন আর পুরো স্ট্রিংটা রিটার্ন চলে গেল কোথায়, মেনের কাছে। মেন কি করলো, ডাইরেক্ট কর, বাচ্চা নেই তুই আর ভেরিয়েবল ধরে করবি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এরকম প্রিন্ট করে দে রিভার্স স্ট্রিং ইকুয়ালস টু, প্রিন্ট করবি, ফল এলো, ফল থেকে রিটার্ন এলো, রিটার্ন স্টোর হলো, প্রিন্ট হলো, str নাম দিয়ে দে ডট জাভা। যদি ওমর রামো ও র্যাম্বো, একটা ই লাগিয়ে দিলে র্যাম্বো হয়ে যেত। এখানে দে অশিক্ষিতরা নাম দে, আসিনাট, জানি না, মাটির ভালো, মাটির মানুষ, ও মাটির দিদি, মাটির মানুষ এসছে দিদি সব হয়ে গেছে। Mami, te siento lejos, dime dónde estás, te quiero chingar, te voy a arrastrar.